মাগো মালানার ডিপ মেশিন তো হানি দি ফারুক ভাই মামুন ভাই আফসারি ভাই রোয়া হুমা রোয়া হামসাই যায় বাতাসের ঢেউর লেগে রোয়া দোল খায় কিছুদিন হর হুমা এটা নিয়ে আলে দানস ছড়া সোনালি ধান বাতাসের লগে আই লাভ ইউ খেলে ড্যান্স দেয় শারমিনের লাইনে ড্যান্স দেয় ঠিক রে কি সোনালি ধানে মনে হয় যেন এখানে বিছেলি পড়েছে আমার মা এর হরে 10 দিন হর দান দাইয়েলা দায় খ্যাতিটা তার কিছু আসেনি না এই সোনালি ধান মহিলার আছে তো ব্যত করিল খেরিডি ভাঙ্গি চুরি ওমা খেরিটা বাতাস হয়ে যায় হাসি মান তাজরা রিয়া অথচ কিছুদিন আগে এই দানটা ছিল মাঠটা ছিল ভরপুর সোনালি ধান দুনিয়ার উদাহরণের কম এই আছে এই নাই দেখা যায় 300 জন এমপি ফুল ফসলের সুশোভিত ক্ষমতা শুধু কইলে সারে ঠ্যাং মারিত লাগে না ধরিলে যে উড়াল দি ওমা ভাষা আগস্ট হরে আমার তো বেটকাসা না আয়াতটা কি তুই আসলে বুঝতি আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিছে ও যেভাবে আল্লাহ কামায় নাম চালতা হোক মিনাস সামায় যেভাবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছি ফাক্তালাতা বিহি নাবাতুল আরদ এবার জমিন এটা ফুলে ফসলে থোকা থোকা আম ধরে গাছ কাটিয়ে লেলে কিচ্ছু নেই লাল টকটকে আম সেই আম গাছ কাটিয়ে লেলে হাতাইটা ওড়ে ফাসবা হাসি মান তাজরাহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী এরকম 40 কোটি মানুষের আষ্টে ফিষ্টে মামলা দি রাজগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ হারুন ভাই হেমি হলো রাজগঞ্জের অধ্যক্ষ ও মা আখাউড়া রেল ইঞ্জিন ঘোরানোর মামলা দিছি কোনায় বেড়ার বাড়ি শহর হেমিয়ার কো দেশ রেলগাড়িও নাই রেল লাইনও নাই কাপসারি ভাই আর জিনে মারে দিছে মামলা হিয়ার এই যে ক্ষমতার দাফট মুহূর্তে নাই এটা হচ্ছে দুনিয়া আখিরাতের জীবন শুরু আছে শেষ নাই আখিরাতের জীবনে শুধু আনন্দ আর আনন্দ কোন দেউলিয়া জয় বাংলা হইবার কোন সুযোগ এই আয়াতটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আহা দোয়া করস আর ইমাম কুরতুবিল্লাহ আতুড়া রে উড়া আল্লাহ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মোলা ওয়ার করে দাও আমিন তুমি ফটো দেখাও ভিডিও তারে আমরা দেইও না সে আঙ্গুর দেয় না 1000 বছর পর নোয়াখালীর সর থেকে জমিন থেকে ইমাম কুরতুবীর লাই আমরা দোয়া করি ইসাল সওয়াব দিয়ে ওনার লগে আঙ্গুরা হাসর নসর করাইও আমিন তাফসীরে কুরতুবীতে আহকামুল কোরআনে তিনি এই আয়াতের কেন ফানিল লগে দুনিয়ার উদাহরণ আল্লাহ টানছে 15টা জবাব দিছে কোরআনের বিজ্ঞানী ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ কইতি না তোরা যদি শুনতে চাস আমি 15টা জ্ঞানের কথা কমু দারুণ কথা একদম সারা রাত করলে সারা রাত আমি রাজি আছি আমিন কো এই দুনিয়া আল্লাহ কয় উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি এগুন এই লোক যেগুন আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে মোটা বেশি আদা কিনছে বেড়িতে ডিমা চুরি করি হাতে বিড়ি কিনছে চন্দ্রগঞ্জ বাজারও হাতে আতালে তো বেড়ি কি ডিমা চুরি করি কি কিনছে আল্লাহ কো নবী তারা সেই লোক জাহান্নামের দিকে চায় জো বাইডেন ভ্লাদিমির পুতিন আরো যারা ব্যাংকের টিয়া চুরি করছে 62 বিলিয়ন চুরি করছে মাগো কন্যা বই হলার জন্ম দিছে আঙ্গো 100 বছরের বাজেট আঙ্গো খান খোরাক উন্নয়ন ফুল কালভার্ট শিক্ষা স্বাস্থ্য জনসেবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার একটু 100 বছর বাংলাদেশ চলতো এতটাই হলা চুরি করছে খাদ্যের বানাইছে কিছু এলাকা চোর এগুলো চুরি করি এগুলো খাইছে কিছু হেরো দিছে কিছু বুঝতি আরবে আছে শুননি কিচ্ছু করে না খাবি দাবি কোনো কথা নাই হের কোনো দুশ্মন নাই আফার লগে এইভাবে থাক
জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ কও। আল্লাহ এগুলো এই লোক যেগুন দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না। অন্যান্য মানুষের কিছু কমাই ফিডেইম, তারপর আমি কমাইতাম না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার গোস জন্য জাহান্নামে যখন ফিডেইব, মালিক দারোগারে কইব স্যার বাঁচার না। মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাচ্ছিল আওয়াজ নাই, উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইবে। এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিল, আমার তো জাহান্নামে জ্বলিয়ে, দুনিয়া কিছু দেশ না। তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? আরো জোরে। দুনিয়া চলবেন, চালাইবেন, কিনবেন আপনি আখিরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা 30 কিলো স্পিডে অটো চালায়, হলবাইনার হলে দিয়ে নেই, নজর থাকে 2 কিলোমিটার দূরে। আঙ্গ নূর নবী সুমনে হুন্ডা চালা 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালা 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি, চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখিরাতের দিকে, গগজ লাগাই রাখবি আখিরাতে। আল্লাহ চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ। তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখিরাত। ঠিক, রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো। নবীজির একটা হাদিস, কথা মূল কথা এই জন্য কোয়েলের মেঘে যদি দৌড়ে নি দেয়, ফোন দিছি আমরা গুনাহগাররা, যদি আল্লাহ না হলে কি আর আল্লাহরে কে ধরব, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবী 1 লাখ টাকা খরচ করছে, থাকে এরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো নয়, আল্লাহর কথাই কইবে। থাকবে মিকাইলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকাইল 999, যে কে স্ক্রিনে দেখোস না, কে বলস, আমি রব্বুল আলামিন বলছি। ওই ম্যাগিডারের কানসাবিদরি লাকসামের দিকে নিতে বই চন্দ্রগঞ্জ ব্লক থেকে সিএস নকশা এত এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলের অল লাগছে, এটা তো মাল টাল মারিচ্ছা, একটু সাইডে মেডে লই যায়। নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ, রাত ফেরেশতা। ঘটনা তো হিয়ন্ত খেলা, তোরা ডরস্কা। কোনদিন আমরা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও, আমরা দোয়া করি না। আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেলেছি নি, আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল। আল্লাহ তোমরা এডি করো কে, আয় বসা পাইতে কামান দাগাই বুঝি, আয় ফেরাউন না সিটি কিনে হচ্ছে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাইহিস সালাম শুধু গাটিলে দৌড়তেন, মুসা আলাইহিস সালাম কে রত কয় না, এমনি নিজে পর্যন্ত ডরে দায়ী হত দিছি। এমনি আল্লাহ ইহাতে আইসে আমাদের সাগর আয় কিতার পাতো কিতা যৌতুকের লাড়ি ওরে তু আইসি, কারণ বাড়ি মারো বেরিয়েছে জীব পদ্মা সেতু, কইটি কিতা কর পার মারো, মারি যার করলে যে ফেরাউন না মনে করছে তোর আব্বাদ দেয় না বেরিয়েছে। আল্লাহ কি সুন্দর, আহো আহো মনু আহো আহো, পাসপোর্ট জমা দাও আপার কাছে, যে কোন পাসপোর্ট জমা দিছে কোন ধরা পাসপোর্ট জমা দাও, এটা কোন শেয়া না কোন তাই গেছে গা এলি 148 পয়সা আটকিছে। অন হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে, অজ্ঞ করে বার করে, কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটারে ভাইয়েরা, জব করে দিচ্ছেন তো আমাদেরকে। স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন। আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না, আমাদের যে ক্ষতি আপনারা করছেন। আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা আমরা করতাম, এটাই তো আমরা আর কিতা করতাম। 16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন্দ লাগে। আর মাহফিলের পোস্টারে কতটির নাম হেতের নাম শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে, আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরে হেতে বক্তিমা মারে, কথা ঠিক না? এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতা না দেশ, আঙ্গ হাতে 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে। অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলে হাতে বক্তৃতা, বাবা বা 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 বে 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 বা 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 বা, শুধু এটা শোনা যা
করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা, আলেমদের নাম সর্বাগ্রে। আমিন কো লিল্লাহি তাকবীর। কোন কিতা মিন্টা জেন্টার সবুজা সাগরিকা ঘটনা কি সূরা হুজরাত আল্লাহ বলছে, এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আয়াতটা দেখছেন সন্নদিতে লেখা নবীর রওজার উপরে, নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না। ইমাম কুতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে, নবীর জন্য যদিও আয়াতটা খাস, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের সামনে সামনে চলা যাবে না। আদবের খেলাত এটা ফরজ তর, খুব আফসারি তো আরেক ফরজ আনছে, তুই তাফসীর পড়িস চাস। আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো, একখান হাদিস বলে দিয়ে নবী কইয়া যে ইনা ওয়ামুনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কিছু লোক আইব, আহমালুহুম কাজিবালিন তাহামাতুন, হিমালয় পর্বতের মতো, উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল, হজ, জিহাদ, কত সওয়াবের বস্তা লইলে, দুই মুন্না বস্তা লইলে আইব। ভাই উবারু বিহি মিলান নার, আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন, হ্যাঁ ফেরেশতারা, জি আল্লাহ মা আল্লাহ এতরে জাহান্নামের দিকে। সাহাবীরা ওয়াজের দরু নিয়ে কো নবী ইটি কিতা কইলেন, এটা কোন ধরনের ওয়াজ করলেন? ওমি সাল্লাল্লাহু ওয়াসুমুন, তারা কি রোজা নামাজ পড়ে না, রোজা থাকে না? রাসূল কয় ওয়াহুম ইয়াসুমুন ওয়ায়ুসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ছে, আনছে গভীর রজনীতে। তো কহ হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব? তারা তসবিহ পড়ছে, জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল, হ্যাঁ ঠিক কিনা? ঘন্টাটাও ঠিক আছে, শাড়ি ফিল্টার স্টাইলটাও ঠিক আছে, ফর্দা 100% ঠিক কিনা, সব ঠিক আছে। তারা তাহাজ্জুদও পড়তো, এমনি কত সুন্দর মুনাজাত, এমনি কাট করে ধরে, কোষ করে ধরে, খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ক দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে আসতো জাফাই পড়তো, এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামে লয়ে গেছে। এমনি নামাজ কলমা জিকির আজকার ঠিক আছে, আমার যেটি কত সুন্দর তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাঁত যে জেডির কোন নাই, দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসিল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুল্লাহ ইল মাউত। এবারে সরকারি বড় অফিসারের মা কোনদিন হুতরে জিজ্ঞাইলেন, হুতরে এত বড় বড় কাতলা মাছ কত রাইয়ে, আজ যেটি খা বড় বড় মাথা দেখা, আল্লাহ দিছে বা আরো তো অফিস আদালত তো যায়, আল্লাহ দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফলটনের নাসির ভাই আগর দায়িত্বশীলে কইছে, কো আফসারি ভাই বেডিটা এত ভালো, হুত বড় অফিসার, হিডে কোন অফিসার এটা কইতাল না, কারণ টেলিভিশনও যার কইতো ওনার তো মান ইজ্জত যাইব। তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছি দে, বুঝলি? তো কয় এত ইবাদত বন্দি কি তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা, তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেডি লইয়া না, কোনোদিন মানা করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু এই অন্যায়ের কারণে আগে মসজিদে ওকে আসর নামাজ হয়ে গেছে, আজ হিসাব এর দুধ দাঁড়িয়ে কইলাম যে কি অবস্থা, ক আরে হাতে আপনার মুসল্লি লগে খাড়া দেয়, কয় হাতে কেন্দ্র দখল করি, ব্যালট বাক্স হুড়ে রেজাল্ট সিট ওকে করি সিল দি, তো হাতে আপনার লগে নামাজও খাড়া আসর নামাজ হয়েছে, কত নষ্ট হাতে এর দুধ দাঁড়ি যেন এই মাত্র দেখবি যে আবু জাহেলের লগে আসর নজরি কাবাসরি ভিতরে আইছে, মাকে আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি, কত নষ্ট জানোয়ার। এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাহেলের, হজের দায়িত্ব সব এতে। এই আবু তালিব বা ফাড়া, এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলত, নাউজুবিল্লাহ গো, কত নষ্ট ভাই মতো করি কত নষ্ট। দুনিয়া কামা ঠিক আছে, দুনিয়ার মতো রাখ, আখেরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছে। কন্ট্রাক্টর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন, আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন,
বলে হুজুর কীর্তাম আমি রামজামাইয়ের লগে যেগুলো আসছিল বিভিন্ন হুজুর করে দিচ্ছে মুখ বন্ধ থাই এনে বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না কীর্তাম চাকরির কারণে এমনি দেখবেন পুলিশেরা দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়া থাক ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক তবে রবের সামনে কি জবাব দিবেন একজন আল্লাহর ওলির হাতে যে হ্যান্ডকাফার লাগাইছেন আমরা যে তারা টানি টানি করে নিছেন চাকরি অতটুকু করবেন যতটুকুতে আপনার ইমান ও আমল ঠিক থাকে যতটুকুতে দেখছেন যে ইমান আমল সমস্যাগ্রস্ত হবে চাকরিরে তালাক দিয়ে চলিয়ে গেল চাকরি আপনার রিজিক ন রাজ্জাক ন রাজ্জাক কে হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয় আপনার বংশ থেকে ডক্টর ইউনুস হইব আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে আল্লাহ আপনাকে পুরস্কৃত করব আমি গবেষণা চালাইছি আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয় তারা যে হলো আনলো কাবজা করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা প্রাইমারি স্কুলের টিচারেরা নুরানি মাদ্রাসার শিক্ষকেরা এই যে কষ্ট করে হলো আনলো মাথা আগলে যাবে ইয়াল্লা এত করে বড় বড় আলেম হয়ে যায় বড় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয় মন্ত্রী এমপি হয় আমি এটা সোশ্যাল গবেষণা নিজে নিজে জরিপ চালাইছি আমিন ক তাহলে দুনিয়া থেকে জাফাই হইবিনি হ্যাঁ অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদ কত বালা 50,000 বাড়াই দিলে বানাইরি যায় হ্যাঁ ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান নবীর হাদিস কতরা সন্ধ্যা করব মুমিন হই সকাল করব তারা কাফের হই কিভাবে বাবির লাগু হচ্ছে রাত 12টা 1টা বাজে তাহাজ্জুদ হই যায় বাতিজে ডাক দিছে জানা আই কি তা উনছি কেন না কিতার তে হাড়ের রোগে আর কি বাড়িলে বিডি আই হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক জানা আই আপনার গোষ্ঠীর লোক আই আপনার বাতিজা সমজগুঞ্জ দোয়ান বেসেনের 1.5 কোটি টিয়া তো দোয়ানিয়ান কি আপনারা বংশরা হিরে নিতে তোর আনলে কিলে দইনারা মিন্টুর কাছে বেসেন আর টিয়া 50,000 বেশি দিও বাড়া দিন আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে লেছি ধর আমি কথার গোষ্ঠী গেলাম এটি কি কথা হইল নি ধরেন গুছিয়ে দিছি বুড়ি একবার টিয়ার দিকে চায় ঘুমাতাইলা আর একবার ওয়াদার দিকে চায় হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতিজারে দিয়ে দিছে এইটারে কো ওয়াসাবু আলাইহিন আরাদিন মিনাদ দুনিয়া দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে আখিরাতের অগ্রাধিকার দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল যে তার আখিরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল এখন আপনি দেখেন আপনার কি আখিরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন আগে সোনের ঘরে ছিলেন এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে বোঝা গেল আমরা আখিরাতে লাইন থেকে বিচ্যুত হচ্ছে আপনারা একটু আখিরাতের দিকে আগে আসেন আলাইহিস সালাম কয় দুনিয়া 203-এর মতো যেভাবে শখ করে বিয়ে করছে সমনি শহর হ্যাঁ হ্যাঁ বাবির কাছে আসিলেন ছোট বাবির কাছে 3 দিন বড় বাবির কাছে ফাজিলপুর আইছেন আর একটু জ্বর আইছে বাবি আপনার হ্যাঁ দা তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে হিয়ানো তো বলে দুল উড়াইলাইছো তাই শুনলাম তুই তো হিয়ানো সরকট দিয়ে আর সমনি আর কাছে আইলেনি তোর আল্লাহর গজব পড়ে ঠিক কি না পরিচয় 2 বিয়া দেখবা প্র্যাকটিক্যালি দুনিয়া আখিরাত 203-এর মতো আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখিরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন লস আর লস দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না এইজন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে গ্রামে ফাজিলপুর যোগ্য আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী এগুলি দেখবেন অপারেশন হাসকান রোগ এগুলি সারা যায় না আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে বিপদ আপদে রাখি দিছে কথা ঠিক কিনা আয় হায় আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক কত অসহায় মানুষ আর ফারুক ভাই আল্লাহ আমার ভাইকে কবুল করো আমিন সুখ কোনোদিন দেখে নাই আলেম মানুষ এইভাবে দেখবেন আখিরাত ওয়ালারা দুনিয়াতে একটু ডাউন থাকে লোকমান আলাইহিস সালাম হুতে রে কও হুতরে হুত তুই যেদিন ফাজিলপুর আইছত চন্দ্রগুঞ্জ আইছত জন্মগ্রহণ করছস সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে তুই দেহ লইয়া হয়াত লইয়া সামনে যাইতে আসস সামনের স্টেশনের নাম চমনি স্টেশন তোর সামনের স্টেশনের নাম আখিরাতের স্টেশন
যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে কি আখিরাত, সামনে কি এবারে কবুতরে হুদ। দুনিয়া আর আখিরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখিরাত। আর এই যে সেতুটা বানাইছো, এই সেতুটা হচ্ছে তোর হায়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরে যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকে গেছে, মগজ বাইরে গেছে, মরে গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহো, তুই সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখিরাতের দিকে আগাও পড়ি আমিন। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতো এক কান দিয়ে, সুতো এটা শ্রেণী হরে। নবীজি কো জিবরিল দেখিতে, মামা এটা মাথা ধরে তো এই হরিখানা শ্রেণী শ্রেণী হলো 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 ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি করছো। এটা যদি অড়ে ইয়ে তো মানছে গত বছর, ঠিক না? এরা তো কই হারাই না। বেগুন তোরা গেছো দায়ী, আমি বই আসিলাম, কারণ আমি বহুত শেয়ানা। আমি জানি এতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এই হলো দেখি আমি স্বাভাবিক তাই স্মার্ট। এগুলোর স্টেজ বড়, এগুলো হইল সারা ভাঙবো। আর আমি তো বইয়ে দিছি আছে এটা হরি হ্যাক্কার করি হইব। আমি বই দিছি, আমি আরো ভালো হয়েছে, মাটির লোকে নামি গেছি, আমি ওয়াজটা করতে পারি। কথা বুঝছি তো, এই জন্য আমি দৌড় দিই না, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কুমা কিতা করে হুজুর মাথা তাপ দিয়ে এলো, এটা কিতা না হাজা জিজ্ঞেস হুজুর হাজার দুনিয়া, এটা এটা দুনিয়া। আর যদি মোহান্নাস হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই। কমন জেন্ডার দর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এটা তো সুতা দিবেছি, এটা তো চলাই হইব। কার মাথার জানি হরে কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এই দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিং এর, সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়ার লাই 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয়, নবীও কত দুঃখে কয়। আল্লাহ কি দুঃখ করে? বুঝে বেল্লা কই আল্লাহ দুঃখ থেকে মোনাচ্ছা। আল্লাহ এভাবে ফারদার আলী দি খাড়াই কয়, নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহ আল্লাহর ইজ্জত ছিল না, বুঝলো না। আল্লাহ তাগলে জান্নাত রেডি করি রায় দিছে, রান্দাবাড়ি করি খাড়া দিছি তাগলে। সূরা জুমারে কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই তো অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে। আবার জাহান্নামের বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতের গেট খুলি তো অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবু আর তোরে লাইছে ঢুকাইব, তালা খুলব আমরা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, মামুন ভাই তার হরের দাওয়াত দিস 10টা বাজে, বাবি 8টাতে রাঁধিয়ে রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন দিয়ে খাওয়া হারিস লগে দিয়ে ইসুফের পক্ষ কি থাকো ভাবি আপনি দেয়া এমনি খাওয়া হারিল কাহা বোন কইও না। আর আব্বাগারে আঙ্গো এমিয়া দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবার কথা, 12টা বাজে আইয়েন না। আর আব্বাগা কিতে জানি হইলো ওই গেটও খাড়া দিছে ভাবি। এর হলো আনারে কয় এর আশা করলাম এর তো নানু ভাই এর 3 স্টার হোটেলের দিকে মুই তো করো সিএমসি তো নামছি নি করে সিএমসি ও তো নামছি নি কত শ্বাস এর কোথার কাটা আইছে তারে 3টা বাজে হাঁটাইছে, যাও না হুন্ডাটা লই যাও না। আর আব্বারে দাবাত দিছো কিতা ব্যাকে গেটও খাড়া দিছে। ফেরেশতারা আল্লাহ আল্লাহ শানে তো গলে গেটও খাড়া দিছে রান্না বাড়া করে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস
কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। এখানে ওয়াও কেন বেশি? মুফাসসিরিনে কেরাম জবাব দিছে, আল্লাহ তো বললে খায়ারেছে অগ্রগামী মিছিল একদল হাডা দিছে রে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনে রে ফারুকের রে আনসা আম্মানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা। সুবহানাল্লাহ। মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার। আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না। নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে, আল্লাহর কাছে। ওমা বুড়ি উগা হেতে কিতা করছে? ফাবাইনামা নাসিরু রিজানা বিইমরাতিন হাসিরাতিন আন জিরাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ। ভিডিওটা এত সুন্দর, মা বইতে কোন পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল হয়তো দেখছি আমার বাসার লোক অব্যইতে গাড়ি কাড়া করে নামি হেড খালি কোয়ালের উপর এক নোক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে আনি যায় আর গাড়িও জোরে চলি যায়। আজ যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে, কত বেদ দিকটা চোখ একার ক্যাসেট হয়ে গেছে। এক নজর মারলি না একার ফ্রেন্ডটা উঠে যেটা কি বেদ দিকটা চোখ। তোরা কি চোখে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজরু সাম্মন সাম্মাইলাল কল, নজর হচ্ছে বিস্মাকাতি যেটা একারে কলব পর্যন্ত হেরা করে। নবীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো মহিলা গিয়া নবীরে কইয়া মুহাম্মদ ওমর হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি আর দিকে কত সা আসআলুকা শাইয়ান আই তোর লগে কত কথা কই। নবী কো লাম আকুম আলাইয়া ওয়া লাম আসমা ওয়া লাম আনজুর ইলাইহা। আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না। আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারইলাম বেদে পল্লি রিয়ানো জিব্রাইল মা হাজিহি এটা কিতা দেখলেন ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে, যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কুমতা আলাইহা আপনি যদি সেখানে দাঁড়াইতেন লাখ তার উম্মাতুকা দুনিয়া আপনার এই ফাজিল ফিরগা মানসিকগুণ উম্মতিগুণ দুনিয়ার অগ্রাধিকার দিত আপনার সামনে বালাই হয়েছে। সুবহানাল্লাহ কয় না। আরেকটা রেওয়ায়াত আছে ওমা চন্দ্রগঞ্জ হসিম বাজার এর চেয়ে সুন্দর ভিডিও এত সুন্দর যে মিডির করে আসে যে ফাঁসা ডুলে আফার মাথা সিল মারিবেন কোনখানে নজর তো বেড়া যায় কিতে করবো নজরের কি হিরাম যায়নি এত সুন্দর মানুষ। মাগো আমার আমির হামজা ভাই আবার কারো সুন্দর কই আটকিছে আয় আবার কোন বিপদ ধরি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত। এত সুন্দর চেহারা আল্লাহর নূর তের কি রে চোখ তো যাইবে ও মাহিতি ফাসালা এই ড্যান্স দে হেতের আতের মধ্যে ঢাকার একটা আবার এই এত কল্লা সে চিরে রক্ত হরে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসে মিছিল দে ড্যান্স দে খিলকির করি হবে। নবী কো জিব্রাইল ইডি দিয়ে তিনি আর আনছো চন্দ্রগঞ্জ ওসিম বাজার মেহের আছে রে ইডি কি তারে ভাই ইতিকে কো নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া। এই যে মহিলারা দেখলেন আজুজ মহিলা এটা হচ্ছে এই দুনিয়া। তো দুনিয়ার এই শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শের শুরুতে দেখাইলো তার হাতে কেন কল্লা কো এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে হ্যাঁসার করি জব করি গেলে রক্ত দেন না ছিঁড়ে গেলে এই এত ডেকা তো হলানি কিন্তু এই তিন লোকে মিডিন আসে এগুলো কি শারমিনের জামাইনি গেল কত খুশি এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না। হ্যাঁ শুধু এসডি কইলে সারে এই শারমিন নামের মতো মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয় বুঝলো আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি আমি অনেক ভালো আছি সুখে আছি পুরা পৃথিবীর শারমিন এরা গেইনার। আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই একবার একটা একবার নাহিদা একবার জোসা মার দিয়ে কি যা মনে হয় আর কি কথা বুঝছো তীরে। এবার নবী কয় তো এ তিন লোকেদের ডাইনে বামে মিছিল দেয় এরা কারা কই ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুলোর হোলা কোথায় বিল্লে গেলে আসে মিছিল দেয় চন্দ্রবাজার চন্দ্রগঞ্জ সবুর বাড়ির মসজিদের ইয়া নেয় এভাবে আততালি দিয়ে মিছিল দেয় ঘটনাটা কি ওই ইয়া রাসূলুল্লাহ
এই হোলাইগুলোর চোখের সামনে এ বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে গেছে। তারা দেখছে, দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে লাগল, বেড়ির সৌন্দর্য। এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পরও দুনিয়ার পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। তো এইভাবে কত হোলা নিবেন, এইভাবে খুশিতে ওই বেড়িরে বিয়ে করবে হোলাই কর, তারপর মারে বিয়ে করবে আগল রয়েছে, তারপর আব্বারে এই বেড়ি বিয়ে করি বাসর করে যাবে আগে জব করে দিছে হাসার করি হোলা নিবেন বিয়ে করবে, ড্যান্স দেয়, মিছিল দেয়, টেঁয়া খাই বেড়ি গেতে। তাহলে একটা মিছিল দিই আমরা, ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আসেনি রে, লাকসাম কলেজের সেই মিছিল রে, অন্ত হার্ডে আর বল নাই, কি সুন্দর মিছিল দিতাম বেড়া। তোরা কি মিছিল দেস? 16 বছর তো মিছিল দিতে হারিন, তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম, কলজাটা হারি যেত। এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম। লাকসামে 16 বছর তকবির আসিল না, নারায় তকবির কারে কয় লাকসাম বুঝিও না। আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে, বান্ডারির ডোলহি পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসাম আনিও না আল্লাহ। আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শেষ মরণ করো, তার লাশটা তুমি লাকসাম আনিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম, আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তারে লাকসাম তুমি কবরও দিও না আল্লাহ। আমিন 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 গো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম। এই হোলা লাকসামের তাফসীর মাহফিল বন্ধ করে রেখেছে, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে। বুঝতি কোন হোলা নাম কোন লাগতো না, নাম তোরাও জানোস আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না? 5 আগস্টে কে আসিল? আই নাম ধরি জেল কাটননি ঘুমাই রে তো মিছিল 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 রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মানে না, হেসে হেসে নেচে নেচে, সামনে কারা ডানে কারা বামে কারা পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই, ঠিক না? আমাদের চোখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাইয়েছে, নবী আল্লাহ রাসূল এই সেই বুড়ি, এই তিনি বিয়ে করবে আল্লাহ, এই বিয়া এই বুড়ি বিয়ে করবে আল্লাহ, এই তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করে গেলেছে, ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। ব্যবসা তুই ব্যবসা না, তুই কি আগলে তুই আর দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে পেটেছ দে, আই পবিত্র ব্যবসা সালাম কর, তার সালামের গোষ্ঠীকে চোবার দেবো বেরোবে আদব। তুই ব্যবসা তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নেস, হিসাব মিলেতে মিলেতে আর আরো 2 ঘন্টা বাজে, 2টা বাজে, তুই ব্যবসার কানহারা লাইন চোবার দিবে না বেদ। তুই আরে এভাবে গোলাম বানাইতে ইত্তির, তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসা চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিব, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিলে যাই। তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস। অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে, এমপি গিরি করতে হইব। এমপি গিরি, আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন। আমি সুন্নত তরিকে চলবো, নবীর তরিকায় চলবো,
আল্লাহর এমপি বানাইছে, আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু, আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায়, আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে, আমি এই যেহেতু আল্লাহরে দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনদিন আল্লাহর কথা কস? কোনদিন আর নবীদের কথা কস? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হেতরে করছে, এমপি গিরি হেতে এমপি গিরি করো না, হেতে মন্ত্রীগিরি করো না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে, আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি। ওই আব্বার কথা ধরি ধরি তুই কোরআনের হাসার করে করে যাব করছ। একজনে নি খালি বক্তৃতা দিছে যুদ্ধ করছে, শুধু 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাপালা করিয়ে দিত। বেগুন একটা মফিজ ছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ বন্ধ তার বক্তৃতার বাজাচ্ছে তোমরা ঠিক না। আরে দিছে একদিন মানবে রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেটা, আরো দিছে মুনাজাত দিতাম। আর কইছে আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও, আমিন কই মুনাজাত দিতেছে। আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাগে, মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো মাহফিল কত কষ্ট দিতে, অমুকল্লা দোয়া করেন তমুকল্লা দোয়া করেন, খালি হাতের লাগি দোয়া করি বলতে হইব সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করেন, নাম ধরে ধরে কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আয় করতাম না। আর জিয়ানো দেখছি যে মার খেয়ে হিয়ানো দোয়া করতাম, কিতা করতাম না তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দিয়ে মুখে কইতাম আল্লাহ দি দাও দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখে গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে 1 হুজুরে দোয়া করে জান্নাতি মেহমান দরকার নাই, বলে উনি জান্নাতের আমল করতে আছে, এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আনি সারি দেন। কথা ঠিক আছে না? গেটও রাইছে আইদের যদি যাইতে আর চাইতো না, ফেরেশতারা কোবাইয়ে দেখলে যেগুলো আঙ্গু গীতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন। আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই, এটা করলে আপনারাও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরেগুলো কাটিয়ে এলেছে। এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে বললে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এভাবে জব করে গেঁড়ি দি আইনটা চেঞ্জ করার দরকার। দরকার একবারে মরণের জন্য 2-4 দিন এত লটকাই রাও, তার গেঁড়িটা কাটিও না, তার গেঁড়িটা কাটিও না। আসল মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা আতো কাটা, যখন এটি লল্লরাই করবো আল্লাহ জিজ্ঞান চাই তীরে কিল্লারে মারছে, আর কি অন্যায় করছে সাহান, আমার হাতটা নূরের মতো জল জ্বলায়, আয়না জামির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল। বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন, কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কানা করার, 300 জনের কানা করার, আর কানা করাইছে আমার যে হাসল মাঠের ট্রাইব্যুনালে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর, 6 ফুট লম্বা, আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে, আর গেড়িটাও তো কাটিয়ে লেছে, আর ফাটা কাটিয়ে লেছে। আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক, আর কি অন্যটা করছি, জবাব থাকবো? আল্লাহ কব কিলা ঘটনা খেলাইছ দে, আল্লাহ বুঝিনো বিচার করে কইব মানিক আছে না, হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও, এদিকে আইও। ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলং, আইও এদিকে আইও। কিল্লা মারছিলা, আল্লাহ কে দিও মাফ করে দেন না। আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি, ওদেরকে বলো, ওরা যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব। এরকম ভাই মাফ করে না, না ভাই কেমনে করি, তুই কসা তুই বেটকে বেটকে আঙ্গুরের তামাম জগতে বেজ্জিতি করছো, প্রাণের লাই তো চিন্তা করো। আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তো বেজ্জিতি করছো, আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে, 13 বছর আটকে রেখছ। ঘটনাটা কি? আল্লাহ মাফ করলাম না। আল্লাহ জাল্লাহ শানে ফেরেশতার করে ডানে বাম করে ছিল, কেন্দ্রীয় ব্যাংকে ছিল। আল্লাহ কোন গে যে সিলে লেখা আছে মাইসুমির রহমাতুল্লাহ, ওই সিলটা লো। তখন তারা কইব আল্লাহ এই সিলটা লাগাই না, কোন তার কপালে এই সিল মার,
সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশপ্রাপ্ত বান্দা। দুনিয়া আল্লাহ আখিরাত বেশ ইচ্ছা, দুনিয়া কামা অসুবিধা নাই, আখিরাতটা ঠিক রাখে ভাই। তোদেরকে আমরা ভালো ভাম দিচ্ছি, অফিসার, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় রাষ্ট্রের অভিভাবক, আমার মাথার তাজ আপনারা যারা আছেন, দুনিয়ার জন্য আখিরাতের এইভাবে জবাই করিয়েন না। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে? নাজরানের এক বুড়িগা গণভবনে আসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, একদম বুড়িগার বয়স 200, কয়শো? 200। তারে প্রশ্ন করছে, যারা আপনার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই, আপনি কেমন দেখেছেন, কেমন লেগেছে পৃথিবীর কাছে? হুজুর, কিছুদিন গরিব আছিলাম, কিছুদিন ধনী হয়েছি, কিছুদিন ভালো আছিলাম, কিছুদিন অসুস্থ, এটার নামে দুনিয়া। যতই বাঁচবি এটাই দুনিয়া। আর কিতা? ইবাদত, 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 ইবাদতের দিকে তোমরা মুতাওয়াজ্জা হও। পড়ি আমরা আমিন। আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, একটু আখিরাতের দিকে আসেন। পড়ি আমরা আমিন। পৃথিবীর উত্তরাংশের এক নেতা, বড় ভাই, সে রাষ্ট্রীয় খাজনা দেয় না। তখন পাওয়ারে বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, 2 জন মোমেন, 2 জন কাফের। মোমেন 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী এবং তিনি আবার নবীও। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে, বোঝা আছে ব্রিগেডারে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না, ট্যাক্স দিবেন আপনারা। আমি ট্যাক্স দিই, মহব্বত করে দিই, রাষ্ট্রকে ভালোবাসি দিই। আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক, আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক, আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক, আমার 1 পয়সা ডক্টর ইউনূস সাহেবের বেতনে লাগুক, আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক, 1টা পয়সা পাক। হয়তো এই পয়সার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাম পৃথিবী কেন এত উন্নত? প্রত্যেকে তারা ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই না, সমালোচনা করি। যদি এখন আতু দেয়, কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়করের ভুক্ত, আতুরটা মতো হ্যাঁ, তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব, সমালোচনা করব। তোর এই যে আড়স, এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স, কোনদিন এই রোডের লাই ট্যাক্স, রোডের নিয়তে 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। অজ্ঞা ফাতর হইল তো লাগবে, তো সব গায়ে জারিয়া হবে। আমেরিকা, ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমারও যেগুন ট্যাক্স আদায় করব নেতা, সেগুলো আড়া বিদেশ তো কামায়ানি গরিবেরা, দেশে তুই শিক্ষিতরা নেতারা চুরি করে এগুন দেশ আর করে। লাল্লে ক্ষেতের হুবি দিয়েছি, আড়া তুই ডুলার, ও মা ডুলা দিয়ে গেছে আরেক কেন, ডুলারে এদের লাইন করে রেখেছে হিয়ানের দিকে, দিল্লির দিকে, এদের দিকে হেন্না হান্দা যাবো, এনে দিকে হেন্না হান্দা যাবো, ঠিক নিও ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাইছে, সাহসে বুড়িয়া দেয় নাকা, বড় ভাই, এলাকার বড় ভাই। অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই, সান্দাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসেবে। আগে নামের উপরে, দলের উপরে চলতো, দোনো 3 দল একই মিলি, বুঝতি? ও বাইয়ে কইছে লইতাম, ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন, জেন কেন ছোড়ে না, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমনি দি পার হইতে। অথচ বিগত সরকার 2,000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই আজি সাহ, তুই আঙ্গরে 3 ঘন্টা আটকাইছ, আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইব। সকাল রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা কবল ইলিশি হয়, আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত 200 টাকা। দোয়ানো তরকারি বেছে, রোডের মধ্যে ফল বেছে, হুন্ডা খায় রয়েছে, মহিলারা রোডে থায়। হ্যাঁ বুঝুন না, এটি আপনি একে হয়তো বাসি মিশাল এনে দেয়, এই বাসি তকবির দেন না করলে যে তো এইখানে হামজর হরে এখন দেন নাম সুরত পাল্টে গেছে। দে সান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে, আমি খেয়াল করছি। কদিন? 5 আগস্টের হবে 2-3 দিন, মানে কিতে কেন্দ্রে কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন সান্দা আসিল না। পরে দিয়ে আবার ব্যাগ ফান্ডারা বই, ব্যাগ দলের বই, যেগুলো 16 বছর ধর রোজা আসিল, শুধু তাফসিলের দিকে অপেক্ষা, কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব, তাফসিল ঘোষণা করব, যে রোজাদারেরা
চৈত মাইয়া রোজাদার শুধু চাইতে কতক্ষণ মাগরিবের আজান দিব ইস্তারি লইব হইছে এই আজানটা খাইলে আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব কিলে জানোস মাগো যদি শেয়ারি নহয় খুব তৃষ্ণাত কিভাবে দেশটা ডেভেলপ হবে আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন হাসান আরিফ আমি গাড়িতে বসে শুনছি আমি দোয়া করছি আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের এই সময় রেস্টে থাকার কথা তোমরা তরুণেরা তরুণ আমলারা তরুণ ম্যাজিস্ট্রেটেরা তোমাদের গায়ে যাদের বল আছে তরুণ তোমরা যারা আছো ডিসি সাহেব সচিব সাহেব তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন সম্মানিত করবেন আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন বাংলাদেশকে ভালোবাসো 54টা বছর এই দেশটাকে কেউ ভালোবাসে নাই পরকিয়া করেছে দেশটার সাথে স্লোগানে স্লোগানে ভালোবাসা বৃত্তি দেশের রসাতল করে দিছে আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই বিয়ে করতে পারতেছে না পরকিয়া তো তোর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে আরো চলবো পরকিয়া বই থাকতো না তো বই থাকতো না বউ কেন থাকবো মাইয়াও থাকতো না করো কারণ এই তরুণগুলো তো কষ্ট পাইতেছে আরো আল্লাহরের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে দিছে আল্লাহকে ভালো বলে বিয়ে করাও ওর হাতে আল্লাহরের থুতু মেলায় আল্লাহ হোলা তুই বাইশ কইছো কে আল্লাহ তুই কইছো ভালো কই করবার লাই আনা কই বাইশ আল্লাহরের থুতু দে থু বাইশ বাইশ ও আল্লাহ বাইশ হোলা বাইশ হোলা কত মাইয়া কত এটা কোরআন বিরোধী আইন এটা হচ্ছে কুফরি আইন ইহুদিদের থেকে পয়সা খাই এসব কালা আইন করছে কালা আইনের লাথি মারবে না রাষ্ট্রের সংস্কার বালা করি কর একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে ওলা মাইয়া না বুঝি চলে গেছে দায়ী সন্তান কনসেপ্ট ইদারে বানায় হারামজাদা শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে ওইসিনি আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছে যে নিকাহ হুয়া বাতিল নিকাহ হুয়া বাতিল সবুজা শারমিনের বিয়া বাতিল কিন্তু শরীরভাবে বিয়ে ঠিক আছে এটা হুজুর ধমক দিছে ওলিরা যদি মানে নেয় বিয়ে ঠিক আছে আমিন কো আল্লাহ আল্লাহ রসুলের বিয়ের হাতে হারামজাদা বানাইছে আর তরুণেরা বিয়ে করতে পারে না আইন করে দিছে 22 বছর কত বড় সিটারি নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে তাদের কারো কবর তো নবীজির তরবারি উড়াই নবীর আমলে 554 জন সাহাবী মারা গেছে বিভিন্ন সিরাত গ্রন্থে আছে নবী তো কোনো ঘরে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দেন মহিলা অফিসার এমনি ফালাইতা এমনি আর ইএমডি রাইফেল হাঁকা কথা দিকে না এই সমস্ত কুফরি আইন সংস্কার করো মুসলমান পড়ো আমিন আল্লাহ তোমার একজন নেককার বান্দা চাই যেভাবে সংসদে হুঙ্কার দিবে শ্রদ্ধা নিবেদন করব কিভাবে জিয়ারত করে তাকে কবরস্থ করে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের জন্য তুই এটা কিতা আমি আমার এক মুসল্লি মারা গেছে বুঝি না জীবনে দেই না ওমা কিতা তরবারি রে ওমা পিস্তলের কিতা লই থানার কে কে বুঝলি আমি জুতো ডরাই গেছি আমি ডরে হিসমি দৌড় দিছি কি রে মাগো কিতে রে মাগো না আরো সব কবর দিয়ে লাই ঠিক না কবরটাতেও ইসলাম নাই মরণেও ইসলাম নাই তোর বিয়েতেও ইসলাম নাই ঘটনাটা কি শুরু করছিল বেটা আয় আল্লাহর দিকে আয় আল্লাহর দিকে আয় জান্নাতের দিকে আয় পড়ি আমরা আমিন ও দে আল্লাহরে থ্যাংক ইউ দে আল্লাহ তোমাকে থ্যাংক ইউ কিল্লে মারহাবা ক্লোজ আপ ওয়ান তাকেই করছে বৃষ্টি বন্ধ করছে দে দে আল্লাহরে এমনি দে আল্লাহ আই লাভ ইউ কিল্লে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন আমিন না কিতা করতি তোরা লেজকান্দওয়ালা দৌড় দিতি আল্লাহ তোমার কুদরতে তোমার মহব্বতে তোমার সম্মানে আজম ইজ্জত ও জালালের কাছে আমরা সেজদা দিলাম আল্লাহ তুমি ইজ্জত আল্লাহ তুমি আমাদের কথা রেখেছ তুমি আজমত আল্লাহ আল্লাহ তোমাকে কি দিয়ে আমরা থ্যাংক ইউ দিব আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা তো কোন কথা বলছিলাম
কোথা থেকে গেছিলাম মনে আছে নি? না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না, গাড়িয়ে তো খারাপ তো। মুনাজাত আল্লাহ মাইয়ার গো বাপের দিলের মধ্যে রহমত নাজিল করো। মাইয়ারা কিন্তু বালা আছে, মাইয়ারা তার মালিকের কাছে যাইবে রেডি, কিন্তু মাইয়ের বা আটকা লায় বাগা ছাগল বাগা বাদ যাক কই না, মাইয়ের বা যাইতো দে না। আল্লাহ মাইয়ার বা আর দিলের ভিতরে এমন রহমত দিও যাতে মাইয়া গুন বস্তাত ভরি জামাইগো কাছে দিয়ে ইয়া আল্লাহ। আর হোলাদিন মাথা যেভাবে চুল ছাড়ায় আল্লাহ এটি দেখলে বমি ইয়ে এটি যেন হুন্ডা নসালে হারা হারা আপেন যাতে না হেন্দে সবির যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে পড়ে আল্লাহ, এগুন যাতে ভালোভাবে চলে আল্লাহ তা করে বিয়ে করার মালাকত যোগ্যতা ইজ্জত চাকরি রিজিক দান করো। ওই কইছিলাম আমার প্রায় ৬০-৬৫ লক্ষ তরুণের চাকরি নেই, মাস্টার ডিগ্রি পাস করি না, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এরপরে ও ট্যাক্স থেকে গেছিলাম। কোথা থেকে? এবার প্রধান সেনাপতি যাইছে হাতে বুড়িগা এখানে বড় ভাই বুঝলি বুড়িগা তাগো প্রত্যেকের বাড়ির সামনে কবর, কিতারে কবর। তারা সমনি চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার। আবার চন্দ্রকুঞ্জ তো বাড়িতে আইবার আগে বাড়ির সামনে কবর, তো কবর নামাজ পড়ে 2 রাকাত পড়ি কান্দাকাটি করে আখেরাতের জন্য। এরপরে তারা বাড়ি থামা, তারা কোনো প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা মূলা টুলা খায়, কফি টফি খায়, শাকসবজি খায়। এবার প্রধান সেনাপতি গলিও আপনারা তো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না, অনর তো ফাটাইছে আপনারা অ্যারেস্ট করিবার লাই দেন না, কিনলে আপনারা যাইবার লাই কইছে, আরে যাইবার লাই কইছে বেটা আর দরকার আছে নি তো জলকার লাইনের কাছে এতেরে আইতো ক ইসলামিলার হেতেরে আইতো কত আচ্ছা যেটা আপনাকে টিয়া টুয়া কো দেই না যে বাজারতে বেচা কিনা দে, কেউ মূলা দেয়, কেউ রড দেয়, কেউ কচু দেয়, কেউ তারপরে চাইল দেয়, বিনিময় প্রতাপ যে টিয়া কো আড়াই টিয়া চলাম না, এটা কোন রকম চলতে এলে সব টিয়া টুমা ডলার মলারের কাম না, এটি মাল নাই। আরো কত তো তোমরা দেখলাম তো চন্দ্রকুঞ্জ বাজারে তোমরা গরু জব করো না, তোমরা তো শাকসবজি খাও, আমরা চাই না আঙ্গ ফ্যাট এ কবরস্থান হয়ে গেলে আসসালামু আলাইকুম আহলাল বাকারা, আমরা চাই না আঙ্গ ফ্যাট গরুর কবরস্থান। চন্দ্রকুঞ্জ কোকে যাব করে গরু হতে দিন, হ্যাঁ আসতে নৌকা যাব করে হাতে কত সুন্দর যায় কষারে করে সাইরওয়ান ইয়া দিয়ালা নালা দিয়ালা নালা কোনা নালা দুইয়ের মামুন ভাই লই যেতে কোনা মামুন ভাই দিচ্ছে আর আব্বাগা খাইতে কইছে আব্বার নালা হর্স বেলে। আসলে বুড়িগারা নালার মগজকে কি হজম করতে পারবো, এতে তো ছেড়ে বেড়া। মেইন কথা হলো হেতে নালা খাই সেক্স ঠিক করবো। ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে দে 25 মিনিট, কত সিটারে সিটা হেতের হেড সিললে বুঝা যাবে হেতের হেড কষ গরু আছে, ঠিক আছে? তবে হেড কাটলে গরু হান যায় তো এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে তখন হেডের সালাম দেওয়ানোর দরকার, আসসালামু আলাইকুম আহলাল বাকারা। তোর হেড আফসারির হেড কাটলে বুঝা দেব কত কোটি মূর্খা হেতের হেডের মধ্যে ডাক দেয় কুকুরু কুকুরু, ঠিক আছে? হেতের হেডও কি বুড়িকে জবাব দেয় ওয়াকার ইউনুস ওয়াকার জামান। আমরা চাই না আমাদের ফ্যাট কবুর গরুর এবং মূর্খার কবরস্থান অ্যারেস্ট করে না, কি অ্যারেস্ট তোমার রাজারা অ্যারেস্ট করিয়ে না ভাইজলামি গিরে গাড়িয়ে তো বুড়িগার সম্মানে তারা অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি চলে আসতেন বাদশাহ জুলকারনাইনের গণভবনে। কোথায় এসে তিনি বললেন যে খবর কি কসা এই খবর কি আসানক পৃথিবী। বুড়িগা কি বলছে শেষমেশ বলছে আমি কেন যাবো তার কাছে, তারা আইতো ঠিক তো আমার তো দরকার ট্যাক্সের জন্য, আমি যাই। বাদশাহ জুলকারনাইন আসলেন ওই পৃথিবীর উত্তর অংশে, আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য। এবার বাদশাহ খুশি হয়ে কইল বুড়া আপনারা কেনই এনে নামাজ পড়েন, আমাদের বাড়ির সামনে ফুল বাগান, এসএস স্টিল গেট, কত মনোরম সিনারি, আমরা যে রাখলেন কবর রাখলেন, আমরা কবর রাখছি আখেরাতের কথা তাজকিরা করার জন্য। চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি, বাজার টাজার করিয়ে আসি, আমরা কবরে নামাজ পড়ি, তারপর আমরা ঘরে ঢুকি, আমরা
আখিরাতকে একটু তাজকারা শয়নে স্বপ্নে জাগরণে সাপ নিলে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি। আমরা রাজা খুশি হয়ে গেলেন, আপনি আমার রাজধানীতে চলে আসেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। না, অর্ধেক রাজত্ব দিব, তবু আপনি চলে আসুন। না, আমি এসব দুনিয়াদারদের সাথে এসব রাজার সাথে আমরা চলি না, আমি যেমনি আছি এমনি বালা। এরপর রাজা আমাকে দোয়া করিয়েন, আমি চলে যাচ্ছি। বসেন, আরো একটু আওয়াজ আছে। বুড়িগা লাডি বাদ্দি আস্তে আস্তে ঘরে হিসে আরো পিছিয়ে বললেন না, ঘরে এসে তো যাই, এত বড় মানুষের কল্লা একটা আনছে, আনি টেবিলে রাখছে। আনি রাজা, রাজা সারা ওয়ার্ল্ডের রাজা, তোকে রাজা কটে আর রাজা বেটা জায়গায় 15 মিনিটের বাংলাদেশ। এরোপ্লেনে কয় মিনিট লাগে? ফিসান না ফিসান, কয় মিনিটের বাংলাদেশ? 15 মিনিটে বিমান চালে, আর যুদ্ধ বিমান তো আরো কম। আর হেমিয়া সারা জগতের রাজা, বিশ্বের রাজা। রাজা মাথা আঙ্গুল দি কয় এটা কিতা? কয়টা মানুষের মাথার খুলি? মানুষ কইয়েন না, ইজ্ঞা আমনের আগের ওই 54 বছর আগে জিজ্ঞা ছিল রাজা, এই হিজ্ঞার মাথার খুলি এরা হয়ে গেছে, দেখছেন নি? তাহলে বুঝলাম, এবার যাই গণভবনে। বইয়েন, আরো বইয়েন। বুড়িগা আবার আরো একটা মাথার কল্লা আনছে, আনি ইজ্ঞার লগে রাখছে। আরো অজ্ঞা আনছে বড়, আনি এনদি রেখছে। রাজা এ দুগা কার মাথা? কইতে পারবেন নি? না, এটা তো খুলি না দেয়া যায়। খুলি কইয়েন না সাহাব কর, এই গাজিমপুর গোরস্থানের অমক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগা বড় বিশ্বের ইজ্ঞা ডোনাল্ড ট্রাম্প, এগা জো বাইডেন। ও বাদশা জুলকারনাইন, আপনার মাথা এটার খুলি দাও, এ 3 নম্বর রাজার মতো হইব। তারা এই রাজা ছিল না, মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, তাদের মাথা এখন হেরা হেরা। আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত কিছু লোড করেন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ, ভবিষ্যৎ আর দুনিয়া, কথা ঠিক কিনা? এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকান, অল্প অল্প জিকির ঢুকান, অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান, অল্প অল্প একামতের দিনের কাজ করার জিনিস ঢুকান, অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন। মরতে হবে এই কথাটা সেট করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে ট্রাইব্যুনালে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সুহুফ নশিরাত আয়াত পড়ি বেহুশ হয়ে গেছে, এই অসুস্থতা তিনি মারা গেছে। 1 মাস গণভবনে আসতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেশাব লাল হয়ে গেছে। প্রধান তারপরে উপদেষ্টারে কয়, তারপরে প্রধান, তারপরে পিএসএ কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, ওই যে 1 মাস আগে মসজিদে দেখলাম ফারুক ভাই মসজিদে নামাজ হইতে, ওনারে 1 মাস মসজিদে দেই না, ঘটনা কি? উনি অসুস্থ, দাঁড়াইতে পারে না। ও কিল্লাই ওয়াইজা সুহুফ নশিরাত, এই আয়াত উনি অসুস্থ হয়ে গেছে, রবের সামনে আমলনামা প্রিজাইড করা হবে। এই আয়াতের ভয়ে আতঙ্কিত হইয়া আজকে 1 মাস শোয়া থেকে উঠতে পারে না। কত কত আল্লাহর ওলিদের আয়াত পড়ে বেহুশ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে। যে ব্যক্তি এই কথা ভয় করে তার জন্য 2টা জান্নাত। কিভাবে দাঁড়াবে? আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তায় আমরা জর্জরিত, আখিরাত কিছু ঢুকার। আমাদের মা বোনেরা ফিলিস্তিনের মানুষ কেমন? আমরা তো বাড়িতে গেলে আপনার ওয়াইফে কইব, তুই এত রাজ্যে ওয়াজ শুনছ, আফসারিটি আইবে এতগুণ, কাল্লা তাঁরা অটো চালান লাগবে। তুমি হাতের ওয়াজন এত গড় কবা কবি লাগায় আফসারি গে কি ওয়াজন? মানুষের বেড়ারা কত কিছু করি গেল, ঢাকা গ্রাম বাড়ি করে গেলেছে, সমনি বাড়ি লটকালেছে, তুমি কি তা ওয়াজ না? প্রত্যেকের খালি স্বপ্ন আর স্বপ্ন, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষের জীবনটা লই যে বাড়ির যাবো এই স্বপ্নটাও নাই। ত্রাণের লেখা আছে 7 দিন আগে, একসাথে বোম ফিঙ্গে সব মানুষ শেষ। ত্রাণের বাস্তা লই যে বাড়ি যাবো এই আমরা এরকম কি 2 দিন না 4 দিন না 4 বছর, 90 বছরে ভবিষ্যতের তোলা চলে আছে। আমরা তো এত সুন্দর বাড়িতে আছি, আর এখানে রাত 30 লাখ বাইরা, কোন দিন বাড়িতে যাইব কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর, আনলোড কর, আনলোড কর। আখিরাতের চিন্তা কিছু ঢুকাস না রে ভাই,
পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। নবীজি একদিন সাহাবীর ঘরে কয় আসর নজরত তুই ইরে তোরা দুনিয়া চাইবি নি? সাহাবীরা এক খুশি, কোমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুনছি গেছি সাইয়ে হুজুর কাইও হালুম্মু আসো আমার সাথে আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীরা তো কি খুশি মিছিল দিতে আছে, দুনিয়া সাইয়ম আফসারির আগমন জুতা খুলি আতলা যে চৌলানে দৌড় দি মিছিল আফসারিরে সাইতে হইয়ে কিতা সাইতে হইয়ে এত লগে নাই সিহারা নাম রাখছে ফিয়ারা বাংলা হাসাল্লানি তোরা আড়ালে সেলফি উঠাস আই গিনি মরি তোর মোবাইলের যত তো চাইব আড়ালে সেলফি উঠাইলি বেশ সাহাবীরা খুশি দুনিয়া চাইবো হুজুর কই ওই পাহাড়ে নিয়ে দি দুনিয়া ওমা ভাই মত করি কো ওমা হুজুর এক পাহাড়ের ফাদা দেশে নিছে কসাও দুনিয়া কো হুজুর দুনিয়া কো এরতে কিছু মানুষের মাথা খুলি না হিয়েলে লাশ উড়ে দিছে কল্লা উড়ে দিছে আর কিছু বুট জুতা দেয়া যায় তারপরে আর কিছু গোড়ার খুর দেয়া যায় কহে এটাই তো দুনিয়া কইছে কল্লাটা দেওয়া রে মানুষের এই কল্লাই গুণের ভিত্তি দুনিয়া কামাই পারলে বহুত চিন্তা করছে হন কল্লাই দিক পরলে দিছে এই যে গোড়ার খুর ফাঁসারু গাড়ি এই গাড়ির লাই হুন্ডার লাই হাতে মা আরো জব করতে দিচ্ছে জোনাকির তলে হরি গেছে গো সবুরের মসজিদ দিন গেড়াপ করে দিছে তারে লাল সবুজে ঠিক নেই রে হুন্ডা না কিনলে ওলাকা মরতো না তো কই যে গোড়া লই তো গোড়ার কুতে নিয়ে তা বুঝাইলে যুদ্ধ করে কল্লা হারাইছে যেন গোড়ার খুর হরে দিছে গোড়ার যে জুতা মাথা এডি হরে দিছে আমি গ্যারেজ দেখলে কথা মরো হুন্ডা গ্যারেজের শোরুম কিটা দেখছ তুই হুরান হুন্ডা দিয়েছে না অ্যাক্সিডেন্ট হুন্ডা একটা লটকা রেখছে কিটা মানে এই যেন হুন্ডা দোয়ার সার্ভিসিং আর যেন সাক্কা দোয়ার হসা হুডিনটা সাক্কা করতে লটকা রেখছে মানে এর সাক্কা ভালো করা হয় আসলে বালা কিটা এটাও হুডি হিটার মতো হইব গাড়ির গ্যারেজ হুরান এসকারাপ গাড়ি প্রাইভেট গাড়ি ওই যেটা দিয়ে ইয়া করে হোলানের শিখাইতো ইচ্ছা গাড়ি যেটা বাপ এইটা আগ করায় লটকা রেখছে সোমনিয়ান দিয়ে কিন্তু এটাই ছিল একটা সেরা গাড়ি বাজারু এটার মধ্যে মন্ত্রী এমপি বইছিল এটার মধ্যে আফসারি বইছিল অন গাড়ি এটা গ্যারেজে ওড়ে গেছে আফসারি নাই নবীজি কয়ে যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে গনিমতের লাই খাইবার লাই অন গু ওড়ে গেছে হুনা হুনা গু মানুষ না ও সাহাবী তোমরাও এমন হয়ে যাবা অতএব এটাই দুনিয়া আল্লাহু আকবার কেমন নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা আমার নবী প্র্যাকটিক্যাল ক্লাস করায় প্র্যাকটিক্যাল ওয়াজ করি না প্র্যাকটিক্যাল আড়ি দেখাই দিছি আর কস কমেডি আই এম টিচার এ টিচার শুড বি দিস এক্সপ্রেশন টিচার এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবে সব বন্ধ করে ওয়াজ করে মাগো হুজুর ব্যারেক করে না মাইক পর্যন্ত জিরাইতে পারে না এই যে মাইকে কত জিকির আজকার করে আয় দমালা লেহে তো ওই সালো দমালা কাপসারি ভাই আই লাভ ইউ মাগো হুজুর সব বন্ধ করে না আরে না বিয়ালা সাবি গোয়ালা কথা যেভাবে শুরু করছি পুরো 1.5 ঘন্টা মাগো এত বল কত চাইলে চিন্তা করি না দেখছো তুই নাজমুল হাসান ভাই কত সুন্দর ওয়াজ করছো থামি পিক আপ দিছে কোরআন থামি তো আল্লাহ তো ইচ্ছা করলে এক আয়াতে উড়া শেষ করে দিত আল্লাহ থামি দিছে ও শর্ট ভিডিও রিলস ভিডিও টিকটক ওয়ান্নাজিআতি গারকা দুই ওয়ার্ডে একটা ভিডিও কাওয়াইবা আতরাবা দুই ওয়ার্ডে একটা ভিডিও আমি জান্নাতে যে তোমার ওয়াইফ দিল স্তনযুগল স্ফীত সুচালো আত্রাবা যেটাতে যে স্তনে কারো হাত পড়ে না সুচালো কাসান দিহাকা একদম স্বর্ণের সব অলংকার পরি একাতে শাড়িটারে ধরি পান পাত্র সরাবান তহুরের ডুলে পরিপূর্ণ স্বচ্ছ দড়ি এমনি মুস্কি হাসি দি চোখের দিকে বাঁকা করি ঠোঁটটারের দিকে বাঁকা করে চুলটারে এমনি দি শাড়িটা এমনি ধরে বাপসাই ভাইয়া ধরুন এটা দেখো দিহাকা তাম পৃথিবীর মানুষ তোরা এই 2 সপ্তাহটা যদি সকল ভাষা দিয়ে শুধু এটার অনুভূতিটার ফিলিংসটা যদি তোরা শব্দের রূপ দেস সক্ষম তোরা হবি না 1000 কোটি মানুষ ফেল মারবে 2টা শব্দের কাছে এটার নাম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহু আকবার কও বাংলাতে কিভাবে তর্জমা করবি কিভাবে করবি কোন ভাষা দিয়ে করবি কত স্টাইলে বলছে আল্লাহ
আজওয়াজু মুতাহহারা মাসাকিনুহুম তাইয়্যিবা, তাদের বাড়িঘর পবিত্র। এখন যত অত্যাধুনিক বাড়িঘর, অ্যাটাচ বাথরুম না থাকলে দূর, এটা কি এর বাড়ি? বাড়ি এনো আগ্রা খোলা হইয়া না। এই জন্য জান্নাতের বাড়ির বেলা আল্লাহ বলছে কি, তাদের বাড়িঘর পুত পবিত্র, সেখানে সব আছে। মগর বাড়ির মতো করি মগর আগ্রা খোলা নাই। তাইলে ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে, আখিরাতের সাথে। তুই দুনিয়ারে ভালোবাসো, শারমিনের ভালোবাসো, কটে আর জগন্নাথ তো শারমিনের কাছে আছে, ঠিক রে? আল্লাহকে বিয়ে আয় করাইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়ে আয় করাইও। মামুন ভাই যদি কো আফসারি ভাই কাল সকাল 8টাতে আইয়ে, ওকে মাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাজিস্ট্রেট হয়েছে 15 মাসে 15 দিনে তার হাজবেন্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনাকে সেই ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে করাবো? আমি তো খুশিতে বাক, কারণ মামুন ভাই মিশা কথা কয় না, ঠিক নেই? আল্লাহ কি মিশা কথা কয়নি? আল্লাহ কই রে সবুজা সাগর গো, আয় তোর বিয়া হড়াইও। যাওয়াজ না জমামত তাকাল্লামে সিগা, ফেলের ফাইল কে আল্লাহ বা মোরানা আয় দিয়ম, যা দরকার তোর। যদি বিশ্বাস না হয় তুই ভিডিওটা সূরা রহমানের ফিলিমটা সা, আয় তোর 12,500 মহিলা কনরোমও রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রাখি দিছি। আরো কি কয়, আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা। 7 জায়গায় কথাটা কইছে পুত পবিত্র। দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে, এই 9টা দোষ থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র। আজওয়াজুলের সিফাত কেন মুতাহহারা আনছে? কেন? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই। ঘামের কত খুনখুন্নার দুর্গন্ধরে বাইরে গুয়ে তুলে 3 ক্লাস নিছে। এরপরে তাদের পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবি হায়েজের রক্তের কি খুনখুন্না গন্ধ হয় না। এরপরে 9 নম্বরে তাদের বীর্যের দুর্গন্ধ নাই। এগুলা থেকে পুত পবিত্র। এই জন্য আল্লাহ বলছে বিয়া আমি করাবো, মুক্তি আর আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে রে, কে বলছে? আল্লাহ। মনে হয় যেন আল্লাহ তোরে কোললই কইতে আছে, বান্দা আমি আল্লাহর কথা কোনোদিন আমি মিছা কথা কই না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। চন্দ্রগঞ্জ বাজারে বাপুতে গেছে বাজার করে বেল্লাই বল আজ্ঞা দে শাশুড়ি দি গাই হড়ে যেটা কোলে তু কবার আজ্ঞা দেন, আজ্ঞার দাম ছাইরা না, আজ্ঞার দাম অন্ত বাজারে আজ্ঞা বেচা কিনা হয় না। ছোটবেলা থেকে আজ্ঞা হইতো, অনেক সঞ্চের মিষ্টি বেচা হয় 70 টাকা, বানা ভুলের ঠিক নিও। আব্বা সুমা দেখো, আব্বা রে হুতরে তোরে আব্বা ইয়ান্দি সবুর বাইর দোয়ানে মসজিদে চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার হিয়ান্দি দক্ষে হোসেন দি দোয়ান দি তোরে আব্বা ফনসের মিষ্টি খাবাই ওলা শাস্ত্রে কোলে তো হরি যাও আব্বা না আজ্ঞা খাইও। কারণ আজ্ঞা খাইলে রাত 12টাতে এত আগা আটকি বইটা তো হলা জানে না, এত শাস্ত্রা দিয়ে হরি যায়। আব্বা হলারে কোলে শোনাকে আব্বা আব্বা তো আব্বার মন তোরে মিষ্টি খাবাই তো কাঁদিচ্ছা। আল্লাহ তোরে এভাবে মহব্বত করে কোলে কয় বন্দা তুই আর অফারের বিশ্বাস করস, তুই ফেসবুকের অফারের বিশ্বাস করস, মোবাইলের নেগেট ফিল্ম এডি চাই তুই হিডিরে বিশ্বাস করস। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আর কার চেয়ে বেশি সত্য। তুই মোবাইলে এডি চাস রূপসাগরে জলক মারিয়া শিবরি গাছতলে বইব বৈকাল বেলা, এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সবুজা ঝন্টা মন্টা ফিল্টার দিয়া রূপসাগরে জলক মারিয়া ইগেরিকা মাথা টিভি এনে দেয়া। হ্যাঁ ফারুক ভাই তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি
জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। কসা বাল্যকে ক মহান আল্লাহর কত যে প্রীতি, ক মহান আল্লাহর কত যে প্রীতি। অনই 2 নম্বরই গানটা যদি লাগাইতাম, অজ্ঞার হিডে কাড়ায় আর অজ্ঞা হুন্ডা শালা দুগা হাতের হিডের মধ্যে থাপড় দেয়। রূপ সাগরে টুঙ্গর টুঙ্গর কি রূপ দেখাইলি তুই মোরি। ওই খলিলুর রহমান ডিগ্রি কলেজে ইন্দি মাইয়া গো ইন্দি যাইবার সময় হাতে গান ধরে গেল, ইন্দি হুন্ডা চালাই ইন্দি মাইয়ারে কয় রূপ সাগরে জলকে মারিয়া। সালাইনারে হিসেব দুনো গাইতে তো স্টার্টিং সেট করে না, তারপরে একাত শাড়ি দিয়ে ক্লাস শাড়ি দিয়েতে হুন্ডার, তারপরে টাঙ্কির মধ্যে থাপড় দেয় কি রূপ দেখাইলি তুই মোরে। হিসেবে ফিনটার সাগর গা এই সবুজের ইন্দি হিতের মধ্যে কি রূপ দেখাইলি তুই মোরে। একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে, প্রাণ বন্ধু রে। চশমা গুলি মাইয়া করে লাগাই দেয়, ঠিক রে? কোন সাহস থাকলে আমার সাথে গা, দেখি তোর কেমন সাহস। রেডি রেডি। হুর জান্নাতের ঝলকে মারিয়া, জোরে ক সুন্দর করি ক হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কেউ দেখলো না মহাগ্রন্থ আল কোরআন, পড়লো না। এই 7-8 লাখ লোক বেগমগঞ্জে 10টা মানুষ খুঁজে বের কর কারা আজকে কোরআন গবেষণা করছে 5টা মিনিট করে নাই। একটা ঘর দেখা যারা আজকে ফ্যামিলি মিটিং করছে নবীদের মতো। নবীগণ ফ্যামিলিতে মিটিং করতেন, ছেলেদেরকে বলতেন নূহ আলাইহিস সালাম, আব্বা আয় বললে তোরা কার ইবাদত করবি? ও কেন কেন আব্বু? আপনি মরে গেলে আমরা, আপনি যার ইবাদত করেছেন আমরা আল্লাহর ইবাদত করব। আব্বু আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করছে, আপনার আব্বু আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। আপনি কোনোদিন মিটিং করলেন না, এক সপ্তাহে একটা মিটিং করবেন, বাবিরে বসাইবেন, ছেলেরে মেয়ের, আম্মা তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আল্লাহ যদি তোমাকে ম্যাজিস্ট্রেট করে উপজেলার রিভিউ অফিসার বানায় লামিয়া ম্যাডামের মতো, তুমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, আমার নবী দো জাহানের দিকে খেয়াল রাখিও, নবীর সুন্নাহর খেলাফ যাতে না হয়, আমার আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করবা। আব্বা তোমাকে আমি ফেনিক ক্যাডেট কলেজ পড়াচ্ছি, ও সন্তান তুমি ওয়াকারুজ্জামান সাহেবের মতো যদি প্রধান সেনাপতি হও, তুমি আমার এই জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখিও, আমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, নামাজ বাস্তবায়ন করিও। তোমাকে যদি আল্লাহ এমপি বানায় তুমি সংসদে আমার আল্লাহর কোরআনের কথা বলিও। আহ কোথায় সে মুসলমান? শুধু পরিবারে মিটিং, কেমনে অপরের সম্পদ খাইব, হোলা চাঁদাবাজি করে বিচার দিলে করে আর কিতাম হোলা আর কথা শুনে না। ফোলারে তো কোনোদিন বুঝাইলেন না। পুলিশ হইল বেগমগঞ্জ 37-38 জন, জনগণ আছেন আমরা 7 লাখ। তো এত গুণের গুলি করতে তো এত গুলিও তো থানাতে নাই, কে কারে কন্ট্রোল করবে? আমরা তো দিনের পর দিন ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। আল্লাহর রাস্তে ফ্যামিলি মিটিং করেন, কাউন্সিলিং করেন, কেন ফরকিয়া হচ্ছে, বৌমা কেন ফরকিয়া করতেছে, বৌমার সাথে বান্ধবীর মতো মিশে যান। মা কি প্রয়োজন, মানুষ এগুলা কি বলে? ফুতকে ফোন দেন, আব্বা টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ, তুই তো করি গুলে আঙ্গরে খাওয়াবি, 6 মাসে একবার আয়, বৌমা এখনো জোয়া, বাচ্চা কাচ্চা দি যা, দেশকে সুন্দর কর। বৌমারও হক আছে, খালি বিল্ডিং করে বেল্লাই চন্দ্রগঞ্জ মার্কেট কিন বেল্লাই বৌমার হক নষ্ট করিচ্ছে।
আয় আব্বা আয়, কথা ঠিক কিনা? পরকীয়ার জন্য দায়ী কারা? দেশে যারা আছে মা বাপ, ঠিক কিনা? তারা তো কোনোদিন কদুর হুতের কয় না, আব্বা কদুর আইও না, তোরে কদুর চাইতাম। বুড়িকে বুড়ি তো প্রতিদিন সুখ করে, খুশিতে আছে, হুতের দেন না, কুরিয়ার কম্বল লাগাই লাগাই হুতি রেছে বুড়িকেরা। বুড়িকেরা আল্লাহ হুতের বাড়ায় আর প্রতিদিন বুড়িয়ে ফোন দেয়, তোর শালারে লই গেছে তুই বিদাস, ছোট ভাইটারে না শাখা ভাই ওইমান আল্লাহ উন্ডে একটা দাও ব্যাকে কয় বলে বিদেশির ভাই। এই ব্যাকের মোমবাতির জ্বালাই বেল্লাই হেতের দিল জ্বলি গেছে, এটা তো আল্লাহর গজব ফরকিয়া, হেতে শেষ। এই জন্য হেতের বউ আর কত হেতির দিকে চাইতাম, হিতিও বস এই ফুলের মধ্যে কারে খাওয়াইব। বিয়ার এন্তেহায় আয়াত হচ্ছে ইস্তেমতা, ইস্তেলাও, ইস্তেফরাস। নুরুল আনোয়ার খুলিছে আইস সরকারি কিতাব। বিয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান, ইস্তেলাও, ইস্তেফরাস, বিছানাতে স্বামী স্ত্রী একসাথে থাকবো। তার কি? তারপরে ইস্তেমতা, আনন্দ উল্লাস ভোগ করবো। মাইয়া কক্সবাজার সদর উপজেলার আঙ্গ আজিসার মাইয়া, আর মাইয়ার জামাই ঠাকুরগা বোদা উপজেলার মাসকা, বোদা উপজেলায় মাহফিল করছি তো আলুকারি গেল পঞ্চগড় বোদা উপজেলার উপজেলা নির্বাহ অফিসার হেমিয়া রয়েছে বোদায়, আর হেমিডি রয়েছে কক্সবাজার কষ্ট লইয়া। ইডি নিবিয়া, ইডি নিবিয়া, তুই গলা কাটা বিষয় দিয়ে হল রে হাঁটা দিস আমেরিকা। মাইয়ারে বিয়ে এক দিয়ে দিছি মাইয়ার বা এর 10 বছর হাতে কাগজপত্র লই আইতে আইতে এই 10 বছর হাতে তো সুইস অলরেডি টিয়া খাইছে মাইয়া, তলে তলে হাত রাখছে আরো 10 গেল লাগে। শাশুড়িও কয় অন মাইয়া আর কথা শুনে না বাজি কিকটা, কিন্তু মাইয়া একগারে বাগা দি হোর হরি সবে গুনে মাল খাইছে, হোলাটা লাইট মার্ডার করে দিছে। এটার নাম নি বিয়া? মোবাইলে কি এর বিয়া রে ডাকাত? আই পর্যন্ত মোবাইল শরীফে কোনো বিয়ে ওড়াইল। বিয়ে মানে মাল বুঝে দিবা, এটা তো ইস্তেরার মতো। দুলার কাছে বউ বুঝে দিবা, আর বোর কাছে জামাই বুঝে দিবা। ম্যাডাম এই কলজের টুকরা সবুজারে দিয়ে গেলাম, লালি হালি সিনাস খাওয়াই দিবে এতেরে। এতেরে চাইও শরীর নষ্ট করিও না। শরীয়ত যে বিয়েটা রাখছে, বিশ্বনবী যে হাতের যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ হয়ে গেছে, তুই তোর ভোরে আজ পর্যন্ত কদুর খোঁজ খবর লইলি না। অতি দুঃখে এ দুঃখে নিয়ে কাহানিটা আবিষ্কার হয়েছে। যৌবন থাকিতে বন্ধু আইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বিদেশ থেকে আইলা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তোর নামাজ ব্যাগে হইবে জানাজার নামাজ, তুই সিটিং নামাজ পড়ছ। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। ওরে নামাজ করে সর্বনাশা, দোজগে দিলা রওয়ানা। ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দোজগে দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ইরে ফোনে 2 ঘন্টা তো হয়ে গেছে, তো আজ যাতে পিকআপ বন্ধ হয় না, ঘটনা কিটা? ওই হন চলবে চলবে, কে চলবে? প্রতিদিন 2 পিকআপ দিলে আই তো শেষ। আই হচ্ছে ওই যে 15টা টেকনিক ইমাম কুতুবী রহমতুল্লাহ বলছি। কেন
দুনিয়াকে ফানির লগে আল্লাহ উদাহরণ দিয়েছে লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাব দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। যেভাবে ফানি এক জায়গায় এক অবস্থা থাকে না, দুনিয়াও যারা অর্জন করছে দুনিয়া সবসময় এক অবস্থা থাকতো না। কেউ আগে গরিব ছিল অন্তনি, কেউ অন্তনি আবার গরিব হয়ে যাইবে। এই গ্রামে যাদের পায়ের দাফটে গ্রাম থরথর করে কাটতো আসে নিয়ে তারা ভাত খাইতো ভাত হয় না, ভাত খাইতো ভাত সাউয়া তো না বই হাত জায়গা নিয়ে শালা ও সে বান্দির হলার করে বদিল্লার আইন আজ তারা বেড়ি খায় আর দিকে দোয়া দেয় আহারে নসিব কই গেল, আহার দিন কই গেল। আর না নাই কথা কইতো ছোটবেলা শুনতাম আহার দিন কই গেল। নবাবেরা পর্যন্ত খাজনা দিত, এখনো নানার গো কয়েকশো একর জায়গা এইভাবে খাসে পড়ে গেছে। আরে আর তারা ভাত খাই যাইতে পারে না, আহার দিন কই গেল। আসে না এই দেশে কিছু বুড়ারা আগে প্রভাবশালী ছিল অনেক হলবাইনার দোনা সাউয়া দোনা বিটা নেই হো আহারে দিন কই গেল। যাদের পায়ের দাফটে থরথর করে বাংলাদেশ কাটছে, এর 2-3 ঘন্টার ভিতরে নাই জয় বাংলা, 45 মিনিটে শেষ। কেন সৈন্য স্যার, হ্যাঁ সৈন্য হারান দাদা জামাই হরি আইন 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 বিমান ওড়েন আইন একটু যেন জান লাগবে সিস্টেম করে দিই। হ্যাঁ ওড়েন ওড়েন বক্তৃতা ওড়েন ওড়েন যেভাবে হলান উত্তর তো আইয়ে লাগছে অবস্থা বাইল ভালো না ওড়ো গাড়ি বান্ধব সিরকুটটা ফটতে সুযোগ দেন। জিবরিল আমিনের কয় এই কি সেই তুমি? যখন স্লিপটা দেখায় কই এই স্লিপটা লেখছিলেন না আপনি রিজাইন পত্র। কোন গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। এই সিলটা আপনি দিছিলেন না? পায়ের গুয়াতে আমি প্রধান বিচারপতি হিসাবে একদিন গেছিলাম, নীল নদের জোয়ার বন্ধ হয়েছিল আর আমরা দেখি না আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ আইয়ে না হুদা, তুই কি হুদা কোদানি না কোদা না হুদা। মানুষে কিন্তু আর গদি উল্টা লাগবো বাদ দাও রিজিক দাও। যখন আর নজর দ্বারা কাঁদছিলেন আয়দে গেছিলাম ট্রাইব্যুনাল থেকে, আয়দে কইছিলাম কোনো আপনি তো বলছিলেন কে তুমি? স্যার আমি অমুক নোয়াখালী কোর্টের জাস্টিস। তা আমরা তো একটু দেখি চোখ রাঙাইছেন কিরে এই লোক কেমনি যেন খবর পাইলো, রাডার কে তারে ফত দেখাইলো, গুগল আসিল না। তখন আমি বলছিলাম কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তাকে কিভাবে মারা উচিত? কেন কেন তাকে পানিতে ডুবাই মারা উচিত? স্যার একটু এস্টামুল এই দেন। কোন এটা ট্রাইব্যুনালে বিশ্বাস করতো না, এটা আন্তর্জাতিক মামলা। লিখি দিছেন আমনে তো ফেরা, আমনে তো হজরত আল্লামা ফেরাউর ছিল তো আমনে এ ডোবের আর আবার ওদের এই কি সেই লোক তুমি পারে হড়া হরে বেটা তো আগে রু খুলি। এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে দিছে? এটা এক অবস্থা থাকে না, আফসারি শরীর এক অবস্থা থাকবে না। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। কেন এই দুনিয়া পানি যেভাবে এনে থুলে থাকবো নি, হ্যাঁ তো হয় সূর্য যেভাবে উড়াই আব্দুল্লাহ মুতি যেভাবে বলছিল আমার ভাই বিজ্ঞানী, অথবা হানির নিচে মাটির নিচে হাঁটা যাইব, দুনিয়া থাকবো নি। ক্ষমতা আনলে ব্যবহার করেন আর না করেন আনলে এমপিগিরি থাকতো না, এমপিগিরি 5 বছর হলে জয় বাংলা। আফসারিনে ঠেলে তুমি এমপি বানাও, লাভ কি? এই পুলিশেরা আরে দেখলে কবো আফসারি বই ওরকম এইভাবে ক্ষমতা থাকতে এই ক্ষমতার 3 বছর গেলে এই, তারপরে ক্ষমতা 5 বছর গেলে এই, এখানে ফাঁসার মধ্যে থাপড় দিব এই, এরপরে পরে 5 বছর শেষ বলছিনি ক্ষমতা থাকতে এই, ঠিক না? ক্ষমতা 3 বছর এই, তারপরে ক্ষমতা শেষ পর্যন্ত এই, এরপরে কি ক্ষমতা শেষ। দুনিয়াকে কত বড় বিজ্ঞানী 1000 বছর আগে তাফসিরে কুরতুবী দুনিয়ার উদাহরণ 15টা উদাহরণ দিছে, আমি হবে 2টা কইছি। 3 ওয়ালিয়ান্নাল মা লাইক, কিন্তু হানি ছাড়া ভাই শুনি অল্প অল্প কিন্তু খাওয়ান লাগবে। এত যদি মান কোম্পানির ফাট ট্যাক্সের হাসেম ভাই পানির ড্রামের ভিতরে টাঙ্কির ভিতরে হাঁদাই যা আফসার গিয়া ভাই শুনি, আবার হানি ছাড়া ভাই শুনি। এইভাবে যারা ক্ষমতার ড্রামও হাঁদাই গেছে 16 বছর, এই ক্ষমতার ভিতরে হাঁদাই মরে গেছে, কথা ঠিক কিনা? এইভাবে দুনিয়া, এই কেউ কোনো ব্যক্তি দুনিয়ার যদি
এই হানি ভাবে ডুবি গেলে যেভাবে হানি শুধু সব সময় ঠান্ডার মধ্যে হানি দি খালি গোসল করে হানি মাই খায়, এতে কাশ সর্দি কালা জ্বরের ব্যারামে লাগে মরে যাবো গো। তদ্রুপ দুনিয়া এইভাবে কেউ বেশি অর্জন করলে দুনিয়া এত শান্তিতে থাকতে জন্য বিপদ মুসিবত, ইয়ান্দি মামলা, ইয়ান্দি সাংবাদিকে উঠাইবো, ইয়ান্দি গরিবেরা মিছিল করবো, ইয়ান্দি এত কলকারখানাতে 10 খান আগুন লাগাই হুড়িয়ে লাইব। ইয়াল্লা কম কম ভালা, কম কম ব্যাখ্যাই কম ভালা সাইড কথা কো সাইড ওয়ালিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারিন কাহানা না ফেয়ার মন বেতার। হানি তরমুজ খাত অল্প অল্প দিলে এক এক তরমুজ এত বড়, ভিতরে লাল কত বড়, এখন এনে দেয়া বাড়ির মতো এত বড়, ফাঁসের দুগারে গেঁড়ির মধ্যে এনে দেশা এত বড়, তো আল্লাহ কিছু হিগারে মারি পারলাই কত বড়, ভিতরে লাল কত লাল। হানি কত দল লাগে, সবজি খাতে মূলা খাত অল্প অল্প। যদি কস হানি না দিলে তো তরমুজ হইতো না, মূলা মোড়া হইতো না, জাপানি মূলা তো হানি ঠাঁসায় দিঘির ব্যাগা নিছি দে শুনি তারা তো মরে গেছে মালের তলে উড়ি। এগুলো মাল এমন কামান কামাইছে, খাইতে 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 ব্যাগে টেয়া খাই, ব্যাং ট্যাং খাই, জোকাল্লানি লড্ডু হারে না, ঠিক না? এমন রক্ত হয়েছে আর কিটা করে লড্ডু হারে না। এলা কম কম খাইস, সাদা কম কম খাইস, বুঝছি? সাদা বেশি খেচ্ছে ওই মরে যাবি গো। অল্প খাইলে অল্প দুনিয়া, মন বেতার না ফেরা উপকারী। আর যেভাবে ফানি, আর যদি ওইজা যা ওয়াজাল মেকদার কানা দররাম মহলে কাট, মূলার গোড়া তো কাঠের উপরে হানি দিলে সীমা অতিক্রম করলে মূলা বেগুন হসে যাবে গো। গোলালু খাতো হানি নিচে নিচে দেয় না, আবার যে সময় গোলালু ধরছে হানি ছাড়া গোলালু অন্য অন গোলালু বাতি হয়েছে আর বুড়িয়ে দিছে হানি, কোন আরো কত মোটা অকরা গোলালু বেগুন সিজি গাই। জয় বাংলা। কি বাংলা? মা গো কথা ক, মা গো আল্লাহ কত শেয়ানা। শেয়ানা মানে হেকমত আল্লাহ, গ্রাম্য ভাষা শেয়ানা আর কি। দুনিয়ারে দেখছ তুই কি লোক উদাহরণ দিছে, আল্লাহ কই দিছে ও আইজিনের করে নবীর করে ওরো বাড়ির মতো করি কো ওরো ওয়াদ্রিব লাহুম, তাদেরকে উদাহরণে, তাদেরকে মানে কি হলবান্ডার হলের গোড়ার মুসল্লি গুনেরে, চন্দ্রগঞ্জিয়া করে, লক্ষ্মী হরিয়ার করে, নোয়াখাইয়ার করে উদাহরণ দেন। কি মাসালুল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার এমপিগিরি, দুনিয়ার মন্ত্রীগিরি, দুনিয়ার ওসিগিরি, দুনিয়ার মানিক্যাগিরি, বিচারপতিগিরি আর কি মানিক্যাগিরি। এটা হলো কি কামাইন আনজালনাহু, হ্যাঁ আনজালনাহু মিনাস সামায়ে, আসমান থেকে যেভাবে পানি দিই, এ পানি নাজিল ফাক্তালাত বিহি নাবাতা, ক্ষমতা আইলে ফুলে ফলে শোষিত, গান ম্যান পর্যন্ত হয় বিচারকে। আর ক্ষমতা শেষ বরগর মধ্যে হুতি হুতি, বরগর মধ্যে হুতি হুতি একাতে আন্ডা দড়ি কর আয় কি যাইতাম আসি কুল জামাই বিশুদের চোতে হিম্বা আড্ডা খাই লেছেতে আতিয়া না সাহায্য দিছি আল্লাহ মাহজর টিকটক ভিডিওর মধ্যে আয় এত টাকা খরচ করি কি এত কষ্ট করি যাইতাম আসি বলা না টিয়া লাগলে আরো দিই, কোন আঙ্গুর টিয়ার দরকার নাই, আন্ডা খুলিয়ে নিব তো। হে হাদিসটা কইতে না আন্ডার হাদিস, ও আন্ডার হাদিস আছে তো আল বেদায় অনেহাতে। আম্মুরগার আন্ডা কেমনে খুলছে নবীর বিরোধিতা করার কারণে, ওই আবিসিনিয়াতে ফানাফা খাবে লিলাইয়ে বাদশা নাজ্জাসীর নৌবাহিনী তার আন্ডা গুলিয়ে এলেছে। ফাতারা মাল ওহাসে হাতে আফ্রিকার জঙ্গল বাগবাল লোকের লোকে আসিল, আম্মুরগার আন্ডা নাই, হাতে গেছে রাষ্ট্রদূত হইয়া, আবু জাইল্লার রাষ্ট্রদূত আমর আর আম্মুরগা এই যেন নারীগটিতে ফেতনা লাগি মামলা খায়, হাতে রাষ্ট্রপতিগিরি রাষ্ট্রদূতগিরি যায়, হাতে আন্ডা নাই। হেতে আন্ডার বাড়ির লোকে তো এটা তো রুর মধ্যে ধরে, হেতে পাগলে গেছে। ফাতারা মাল হসে হাফেজ ইবনে কাসির রাইলে তোরা দরগই আল বেদায়া ওয়া নেহা সরকারি কিতাব পঞ্চম খণ্ড 449 নম্বর পৃষ্ঠা বাংলাতে হাইবি ইয়ার উদাহরণের লগে কাবজাব করিচ্ছে। এ মিয়া কি ফাদার ওয়াজ করে, এ মিয়া কি ফাসার ওয়াজ করে, এ মিয়া কি আন্ডার ওয়াজ শুরু করছে, এ মিয়া লিঙ্গের ওয়াজ করে। আফসারি আসলে জাতীয় বেয়াদব কইছে হেরে যায় দরগই ভাই হাই গরিব মানুষ আরে কো বাচ্চা কোবা শামসু টিয়া দিব বাচ্চু সবিজারে কোবা কই আফসারিরে কো বাচ্চা উদা মিশা ঠিক রে আন্ডা। জয় বাংলা। কি সুন্দর ঘটনা। আন নবীর সাহাবীর করে অ্যারেস্ট করি আনবাল্লাহ আবু জাইল্লা আমর আর আম্মরের প্রতিনিধি বানায় আবিসিনিয়া পাঠাইছি, কয় রাজার কাছে বিচার দিছে নাজ্জাসীর কাছে, ইগুন সাহাবীন ধর্ম থেকে
ধর্ম শেষ করে, অথচ তারা এসে ধর্মতে ইয়া করে ফেললে। কয় এরা সন্ত্রাসী, চুরি ডাকাতি করে এসে মক্কাতে। কহা তারা আর রাষ্ট্রে আছে, জিকির আজগার করে, কোরআনের দাস করে, একামতের দিনের কাজ করে। জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ নাজিল হয়েছে, গ্রন্থ লবিটা মিল আছে, ইডি বেলা হয় সকালবেলা। এই তারা তো আর রাষ্ট্রের মুরকা চুরি, লতা চুরি, হাতা চুরি করে না, তা করে ফেরত দেন। কোন হাই দিতেন নয়, এগুলো ভালো মানুষ, এগুলোর মুখে দাঁড়িয়ে আছে, দেখলে মায়া লাগে। নবীর তরিকা চুল, সুন্নতি চুল, এগুলোর চোখে মুখে নূর চমকে। আল্লাহু আকবার। ইয়ারে দোলবা ওই লোকের মধ্যে আমুরগা গেছে বলে, এ আমুরগা কর না, আমুরগা বলে গেছে। এবার আমুরগা কর, ও ভাই তুই তো বাবির লই এসো, তার যে কত মাস বাবি সো দেই না, আইহে তিরোগ্য সুমা দিই না। তো এতে আমরে কয়, এই আমরগা কয় ওমা এটা কন্তরের বেদবি, বুঝছেন নি? বেদবি এটা কইছি। আরে এই আমুরগা তারপরে এ ওনারা মারি হানি থালা দিছে, এতে জীবন বাঁচে আমুরগা। যাইয়ে আবার আবিসিনিয়া ফেরত যাই, এবার জাহাপনারে বিচার দিছে। ও জাহাপনা, সংসদ অধিবেশনকালে আপনি বিরতি দেবার সময় আমুরগা ছোড়া আনের বোর লগে হস্টি নষ্টি করছে, পাওয়াকাত এমরাতিক, আপনার ওয়াইফেরে হেতে ড্যাশ ড্যাশ করে দিছে, ফরকিয়া করছে। এই মিথ্যা মামলা দি দেখছেন আল্লাহ বাতিলের গায়ে আসার মারে, আড্ডি মেলায় বাসন ভাঙে। আল্লাহ দেখছেন নি কেমনে খেলায়, সুবহানাল্লাহ কর। এবারে এবার বাদশাহ নৌবাহিনী যে কইছে ধরো আমুরগারে দরিয়ানো, ও জাহাজ তো আমুরগারে আনি। এবার ক এ ট্রাইব্যুনালে বিচার করি, এতে আন্ডার মধ্যে হিড়ি আগলে গেছে, আন্ডা খুলিয়ে এলাইছে। এভাবে আবার তুই গুগল শরীফে একটু সাজ দে, যদি ন হাসতে আর যত টাকা জরিমানা লাগে গায়ে দিই। ফানাফাকা এহলিলাইহি ফাতারা মাল হসে, এতটুকু লেখলে চলি যাইব। গুগলে কইব ও তুই তাইলে হাদিস শিখে টুক আছে কে, গুগল মিশা কথা কয় না। হুজুরেরা হইসা গাই মুইতে নি মুই উল্টি যাইব, গুগল হুজুরে মিশা কথা কয় না। হাতে আয় একদিন কইছি রে মনু, আরে তো মানুষের নোয়া খাইলে হুজুর কয় আয় তো একেবারে শেষ, তোর আল্লাহ দয় এখন তুই নোয়া খাইলে বাসা ট্রান্সলেশন করতে হারবি নি। গুগলে আরে কানে কানে পাপসারি ভাই হারিও। আমি কইলাম গুগল ট্রান্সলেটরে কি নোয়া খাইলে ল্যাঙ্গুয়েজ কি সেট আপ করা আসেনি? কো না থাকলে কি আয় আপনার পার্টি করি। মহিলা ম্যাডাম হিগে আপনার দলের লোক, আপনারা ভালোবাসে, শুধু দেয়া হয় না, হেতি আপনার কাছে বিয়ে বই তো আমিও কিন্তু করবার লাগে, কিন্তু আমিও বহুত সিটিং। আর গুগলের কানে কানে হুতি হুতি কইলাম, আচ্ছা তো হন গুগল, তুই হন আচ্ছা তো আই এই ফাঁসে দি বাংলা দিয়ে, হে ফাঁসে দি আরবি দিয়ে, সে ট্রান্সলেশন হারছি। তাই লিখছি আই কইতে আছি মুখে ভয়েস টিপ দি, গুগল তোর আল্লাহর দোয়াই বাংলা 50টা হরফের মধ্যে এগুলো মিলবো কম, এটা কারো করে করছা। এক গুগলের কইতে আছি হুতি হুতি এভাবে, মতি আই হুতি যান ওমা ঠাস করি হাতে এসে দিদি আরবি ট্রান্সলেশন করিয়ে এলেছে। নেম বায়দার তাবাবুল, আমি কি আসমানে তো হইলাম না জমিনে তুললাম, আর বিশ্বাস হয় না। শুধু বাংলা ভাষা অনুবাদ করো না, আরবিতে অনুবাদ করিয়ে এলেছে, মতি আই হুতি যান। এবার আমি বয়স টিপ দিলাম, বয়স টিপ দিছি আর ডার্লিং এ কয়, আফসাই ভাইয়া আমি ইসরায়েল আছি, তাতে কি, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনি বয়স শোনেন। হেতি কইতে আছে নেম বাইরা তাওয়াও বলে, ওরে মতিয়াই হতে যান, এটা ট্রান্সলেশন করিয়ে এলেছে তো আরবিতে। কথা কয় না, কথা কি বুঝতি? প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম, কোন কথার উদাহরণ টানতে গেছিলাম? ও গুগল শরীফে, গুগলে মিশা কথা আতখুলি এনে দেয়া, গুগলে মিশা কথা ফাতার আল মাহাল অর্শে এতটুকু লিখলে দেখবি ফাত করি আল বেদায় অন্যায় আরবি বলিয়াম চলি যাইব। এটা একটা নিয়ামত তো গুগলটা, মা গো হাজার হাজার কোটি কোটি টাকার ডকুমেন্টস চলি আসে গুগলে। ইসলামের লগে বেদবি করলে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিন আল্লাহর ওলির লগে বেদবি করলে আন্ডা জয় বাংলা করিয়ে নেবে। কথা ঠিক কি না? আন্ডা থাকতো না, ক্ষমতারও ডান্ডা লাগায় আন্ডা সোজা করিয়ে দেবে। আতুরা দুনিয়ার চিন্তা কিছু কমাবি নি, আখিরাতের চিন্তা করবি নি, একামতে দিনের কাজ করবি নি, আল্লাহ আল্লাহর লগে থাকবি নি, চন্দ্রগঞ্জ মিছিল এলে কার লগে যাবি? ওমকে সৈনিক এখন হ্যান্ডেল মারো,
সৈনিক? কার সৈনিক? মিছিল দেয় জিসানের লগে। জিসান ভাই তো মরে গেছে, আল্লাহ জিসান ভাইয়ের কবরকে নিরমনাবার করো। আগে জিসানের লগে মিছিল দেয়, অমুকের সৈনিক গাড়ি ভাঙো। এই যৌবনকালের মিছিলটা আল্লাহর জন্য দে। ক্লাস 4 থেকে এই মিছিলটা আল্লাহর জন্য দিছিলাম। কে রে কয় নারায়ে তাকবীর, সেই মিছিলে শামিল হয়ে গেছি। কে রে কয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এতে মিছিল গেল, আমার মাবুদের নাম নাই, এতারা কারা আবার আল্লাহর নাম কয়, সেই মিছিলে শামিল হয়ে গেছি। মৃত্যু পর্যন্ত যাতে সেই মিছিলে থাকতে পারি, আমিন। আল্লাহ আখিরাতের মিছিলে যাতে শামিল হতে পারি। আমার প্রিয় ইউটিউবার ভাইদেরকেও ধন্যবাদ জানাই। এই রাত জেগে জেগে তারা কোরআনের বাণীগুলো প্রচার করতেছেন। আল্লাহ আমার ভাইদের রিজিকের ফয়সালা করে দেন। অনেক কষ্ট করে তারা, যেখানে যে প্রান্তে তারা যাবে তাদেরকে মেহমানের মতো আপ্যায়ন করাবেন ইউটিউবার ভাইদেরকে। আর তাদেরকে আপনারা 100, 200, 500, 1000 টাকা হাদিয়া দিবেন, তেলের পয়সা দিবেন। আমি ইউটিউবার ভাইদের জন্য সমগ্র বাংলাদেশে আপনাদের কাছে ভিক্ষা চাই। কারণ এই যুবকগুলো ইচ্ছে করলে তো তারা টিকটক ভিডিও করতে পারতো কিনা, রিলস ভিডিও করতো, কিন্তু তারা তা না করে কোরআনের মাহফিলের ফিসে ফিসে তারা দৌড়াচ্ছে। কয়টা টাকা, তাদের তেলের পয়সাও হয় না, একদম খুব কম। আবার এটার ভিতরে ট্যাক্সও তারা দিচ্ছে, অনলাইনে ট্যাক্স কেটে নিচ্ছে। আল্লাহ সমগ্র পৃথিবীর ইসলামিক ইউটিউবার গুলো রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ তুমি ছাড়া তাদের আপন কেউ নেই, বেগারে হিসাব তাদেরকে এই কোরআনের প্রচারের বরকতের রিজিক বাড়াইয়া দাও। আরো জোরে তাদেরকে বাংলাদেশে আমি অনুরোধ করব, আমার ইউটিউবার ভাইদেরকে কোরআনের মহব্বতে তাদেরকে 4টা ডাল ভাত খাওয়াইবেন। যদি তৌফিক থাকে কমিটির শিল্পীদেরকে, সাংবাদিকদেরকে, আমার ইউটিউবার ভাইদেরকে তেলের পয়সা দিবেন। এটা বিশাল সওয়াব হবে। এটা নবীর সুন্নাহ। নবী কবি আব্বাস বিন মিরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুনাইন যুদ্ধে 100 লাল উট উপহার দিয়েছেন, বর্তমানে কত কোটি টাকা। আর নবীর হাতের এক একটা উটের দাম কত, ঠিক না? তো যা হোক, এরপরে আমি কথা বলছি। আমার এই খুতবাটা সমগ্র বিশ্বে যারা বাংলাদেশি প্রবাসী আছেন, আপনার গ্রামের 3টা মসজিদ, 5টা মসজিদ, ভাই আমি আপনার হাত ধরে বলছি, আমার খুতবাটা আপনি দান করবেন আপনার মসজিদে। 2000 টাকা কিছুই না, শুধু আপনি অনলাইনে ঠিকানা লিখে দিবেন, আমি পৌঁছাই দিব। 01720538581। কোনো ব্যাপারে আপনাদের কাছে আমি সাহায্য চাই নাই, এই একটা ব্যাপারে আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের জন্য আমি সাহায্য চাচ্ছি। এই প্রকাশনীটা বাঁচাই রাখেন। কি পরিমাণ এলে আমি এখানে দিছি, মানে আপনি অবাক হয়ে যাবেন। এক বিশাল স্কলারে বলছে, অনবরত ওই দিন কোন প্রিন্সিপাল না কে বলছে, এক অ্যাডভোকেট এবং মাওলানা, অনবরত 6 মাস লিখলে শেষ হবে না। এমন এলেন যে এখানে দিয়ে দিছে 800 বিষয়। দেখবেন আজকে 47 নম্বর আলোচনা, কয়েক লাইন বলবো, ঘন্টাকে ঘন্টা চলে যাবে, এত এলেন দিছে। সাধারণ মানুষ এটা বুঝবে না। এটা ইঞ্জিনিয়ার যেভাবে একটা ড্রয়িং করে দেয় 6 তলা বিল্ডিং সুন্দর করে আঁকি দিস, এটা কন্ট্রাক্টরে বোঝে। আর রাজমিস্ত্রিরা 3-4 বছর কাজ করে 6 তলা রূপ দেয়। ঠিক খুতবাটা এমন ভাবে আমি ড্রয়িং করে দিছি, একজন ইমাম 20 থেকে 25 বছর বয়ান করতে পারবে। মূলত এটা লেখছি, ডিজাইনটা করছে আমার ছেলের জন্য। 20 বছরের গবেষণা, এটা গ্রন্থাগারে। চিন্তা করছি হলা যদি মরি যায় তাহলে এলেমটা তো চলে যেল। এই আল্লাহ আমি লিখছি, আমার ফুল আল্লাহ, ইংরেজি আরবি সব, বাংলা শুধু সংকেত দেওয়া। আমিন কর। প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমি সাহায্য চাইলাম, এই খুতবাটা আপনি দিবেন। আপনার মসজিদ, গ্রামে যা কয়টা মসজিদ আছে, কত টাকা কত থেকে দান করেন, এটা দান করেন। এরপরে রিপোর্ট নিয়েন আফসারি ভাই কি হাম দিছে। 2 নম্বর একটা ঘোষণা, ওই যে বলছি 01720538581, এটাই আমার নম্বর, দাওয়াতের নম্বর, খুতবা কিনার নম্বর, বিশ্ববিদ্যালয় শরীক হওয়ার নম্বর। আমি একটা বিশ্ববিদ্যালয় দেব। ভালোবাসা তো বেশি নোয়াখালীর দিকে, হয়তো জায়গা নোয়াখালী মিলতেও পারে। আমিন কর। 20-30 হাজার টাকা ডিসিমেলের ভিতরে আমরা 1000 ডিসিমেলে 1000 জনে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। এটা আমরা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। ওয়াকফ দিলে সরকার মালিক, আমরা কিটা, আমরা নিজেরা করব। 500 ডিসিমেলে যদি 4 গেট কাতলা হোনা হালাই, কাতলা হোনা 3 বছরে কাতলা হোনা অজ্ঞ হয়ে যাব 12 কেজি। আমি কৃষি
প্রাণী সম্পদ বিজ্ঞানীগুলোর লোক কথা কইছি ক কেজি 12 কেজি কাতলা মাছের দাম কত তো কইয়ে না সাইগে যদি ককশিটো করি মামুন ভাই বললে হাড়াই অনলাইনে হাড়া দিছি হিতি কইব কনামলে টিয়া দিছো 20,000 অনাঙ্গ বিশ্ববিদ্যালয় তো হোলানো হরে মানুষ নামাজ হরে মাছ আইলো কত বললো একটা দিঘি ওকে করছি দে 1000 বাইয়ে মিলি সেই দিঘির মাছ 60,000 টাকার মাছ সাইগে কবা আমরা বাণিজ্যিক ভাবে করবো সমনি 1 ডিসিমেল জায়গা বাজারে 2 কোটি 2.5 কোটি টাকা চন্দ্রগঞ্জ 2 কোটি 2.5 কোটি টাকা আমরা একটা হাস্তা জায়গা কিনিও নদীর ভিতরে সরের ভিতরে পাহাড়ে সিলেট হাই চট্টগ্রাম পাই আল্লাহ তুমি আমার আশা পুরাও আমিন এটাতে 199 জন হইছে হবে 1000 আগে জমক তোকে কোনটি আই লইতার নয় আই কানদরি কইয়ের আর অ্যাকাউন্টে হাঁদা করার কোনো সুযোগ নাই আই কোনোদিন কমিটিতে থাকতে না 30টা টেলিভিশনের সামনে কইয়ের তুই আরে মারিয়ে লেলো আয় তো গেড়ির লগে নাই আর টেও তো করে দিয়ে দিম তো করে কমিটি বানাই তোরা চালাইবি ন ইবলিসে তো করে হাম দিব কবে এত জোয়ান কালে ওয়াজ বেচছে এর হরে কিছুদিন খুতবা বেশি তো করে মাল আতাইছে এই হুজুর কত খারাপ হেতে অন হেতে বল হরি গেছে আর অন হেতে বিশ্ববিদ্যালয় গেছে তো করে ইবলিসে তো বাসাই মেলা কমিটিতে থাকতাম না তোরা হার জোর করে দিল হয় থাকতাম না আয় তোকে হিসে তাই অঘোষিত মেহমান তোদের এই দেশের দায়িত্ব নিলে এতে মারিয়ে নেবে আর তে এত করে দিও আমিন ক আতুডে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আফসারি ভাইয়ের প্রচেষ্টা আল্লাহ তুমি কবুল করো আমিন তোরা শরীক হবি কেমনে শুধু নাম লেখাই রাখ আমরা আগে জায়গা চাই এরপরে তুই জানিস হাসতা জায়গা 01720538581 আল্লাহ নাগরক আজ্জাও যদি আমি মরি এ ঘোষণা হোক তোরা এবার করবি রে আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিত থাক আর জানা যাতে ঘোষণা দিয়ে নেবে ঠিক আছে আফসারি ভাই যেটা কইছ অন আয় মরলে করবি করলে সুবিধা হইব না জীবিত থাকতে আয় তো সারি মতো ভিক্ষা করি তো করে আনে দিতে পারি কাস্টমার মিলিতে পারি আর আয় সাড়া ভাঙি মরলে তোকে সাড়াও ভাঙব কত বলান বলাইছি উতরে রে কত তোফাইকে তো আনা বইও চাই তোর মারে আইলে আমি কই আই সাইকে ভাত খাই হোলা হুন্ডা চালা গুন্ডা লই অঞ্চলে আড্ডা সারা ভাগি বসছে চন্দ্রগুঞ্জের দোয়ানদার এবার হোলা মিনটা সকালে দোয়ান হুন্ডা চালা রাত 12টা বাজে আইয়ে শুধু আই সিটিং মরিল কামি কেন তোরাই করবি আর কি আয় থাকতে করবি না মরলে করবি হ্যাঁ থাকতে কর আয় তো করে হেল্প করি তোকে তো দায়িত্ব কমবো আয় বললে তোরা মরবি আরো 10 বার আল্লাহ তুমি এই বিশ্ববিদ্যালয় কবুল করো এখন লক্ষ্মীপুরের দানকারী বেশি মামুন ভাইও আছে এটাতে কি বৃষ্টি নি পড়ে আরো রব আল্লাহ আপনি আমাদেরকে এই গরিবেরা 15 লাখ টাকা খরচ করছে আপনার কদর বয়ান লাই আল্লাহ আমরা মায়া করি তাগরে কদর সুযোগ দেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ফরসা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ এই এলাকাকে আল্লাহ আমাদের মাহফিল চলাকালীন পর্যন্ত আপনি বৃষ্টি থেকে সেভ করেন আল্লাহ আল্লাহ কত কষ্ট করছে তারা মাহফিলের লাগে আর তোরা বৃষ্টি হইল যাচ্ছে আল্লাহ করে হয়তো ডর লাগাইতেছে সাহেব আল্লাহ বন্দার মাহফিলের টান আসেনি তোরা একটু সাবি বল আল্লাহরও ফোন করছি তোকে ইমানের হয়তো পরীক্ষা নেন ইনশাল্লাহ আমরা মাহফিল চালাই পড়ে আমিন তো দুনিয়ার প্রতারণা নিয়ে কথা বলবো আল্লাহ আল্লাহ শানু বলেন অদরিব লাহুম মাসালাম অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া ও নবী আপনি ফাজিলপুরবাসীকে দুনিয়ার উদাহরণ দেন কামাইন এমন কামাইন আনসালনাহু মিনাস সামায় দুনিয়ার উদাহরণ তেমন ভাবে আপনি দেন যেভাবে আমি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টির কারণে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি বৃষ্টি পাইয়া জমিন সুশোভিত হইয়া যায় ফুল ফলে তারপরে ফাসবাশিমান এরপর আবার এটা শুষ্ক তরুলতা শুষ্ক খড় বিছালির মতো হয়ে যায় তাজরু হরিয়া এমন শুষ্ক হয় দানের সিঁড়া
খেরের আগা বাতাসে লই যায় ওই খেরের আগা ইডারে, দানের হাতা ইডারে, ঠিক কি না? তারপরে ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী। বুঝছেননি? কঠিন কথা, বুঝেন না? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। কোন নবীও দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন, যেভাবে চৈত্র মাসে সইয়া শাক কিচ্ছু আসেনি, আসেনি সইয়া শাক দাঁদা 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 করে। 4 নম্বর কইছি আর কটা থাক, আর কটা 11টা কটা, 11টার সামনের মাহফিলে চলবে ইনশাআল্লাহ। আমিন গো লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার যতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠেছি, মেহেরবানি করে তুমি কবুল করো। এই মাহফিলের আয়োজন যারা করছে, শোনার জন্য যারা আসছে, অর্থ দিয়ে বিভিন্ন রকমের বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। এই এলাকার কবর আযাব মাফ করে দেন, প্রবাসীর করে সুখে রাখেন। এই এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতর রিজিকে বরকত দেন, তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এই এলাকার মানুষের ভাগ্য খুলিয়া দেন আল্লাহ। এই এলাকার মানুষের কোরআনের সৈনিক বানাইয়া দেন আল্লাহ। দুনিয়ার চিন্তা থাকো মাথা তো